খানবাড়ির সব লোকজন চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই, সবার মুখে চিন্তার ছাপ। আজ খানবাড়ির বড় ছেলে শায়ান খানের বিয়ে ছিল। 10 বছর রিলেশন করার পরে শায়ান খান আর তার পালিয়ে যাওয়া প্রেমিকা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। তাদের এই সম্পর্ক দুই পরিবারের সবাই মেনে নিয়ে ধুমধাম করে বিয়ের আয়োজন করেছিল, কিন্তু শেষ মুহূর্তে মেয়েটা নিখোঁজ হলো। বাড়ির সবার মাঝে শায়ানও বসে আছে। পুরো বাড়িতে মেহমান গিজগিজ করছে। নীরবতা ভেঙে আরমান খান, শায়ানের দাদা, উঠে দাঁড়ায়। তিনি বলেন, তুলির সাথে সায়নের বিয়ে হবে। ওনার কথায় সবাই ওনার দিকে তাকায়। ওনার এই কথাটা কেউ হজম করতে পারছে না, কারণ তুলির মাত্র 15 বছর আর শায়ানের 27 বছর। এটা কি করে হয়? বাবা, আপনি এটা কি বলছেন? তুলির বাবা নেই। তুলির বাবা আর তুলির দায়িত্ব তুলির বড় বাবা শায়ানের বাবা সাদাত খান নিয়েছে। আমি ঠিকই বলছি বৌমা, এছাড়া আর কোনো উপায় নেই। কি বাবা, তুলি তো? বৌমা, আর কোনো কথা নয়, তুলিকে সাজিয়ে নিয়ে আসো। দাদু, আমি ওকে বিয়ে করব না। আমি ওকে বিয়ে করব না। আমি কারো সিদ্ধান্ত জানতে চাইনি, আমি যা বলছি তাই হবে। আরমান খান চলে যায়। শায়ান ওর বাবাকে বলে, বাবা, তুমি কিছু করো। শায়ান প্লিজ, যা করার তুমি করেছো, এবার অন্তত একটু শান্তি দাও। সাদাত খানও চলে যায়। তুলিকে নিয়ে যায় সাজাতে। খুব ভালোভাবে শায়ান আর তুলির বিয়েটা সম্পূর্ণ হয়। বাসর ঘরে বসিয়ে দিয়ে গেছে তুলিকে শায়ানের বোন আর কিছু কাজের মিলে। একা বসে তুলি বোর হচ্ছে, তার উপর আবার ভারী ভারী গহনা আর লেহেঙ্গা। এগুলো এবার খুলে ফেলা উচিত, কিন্তু এগুলো খুলে কি পরবো? আর মা আজ আমাকে একা ছাড়লো, আমি একা ঘুমাবো কি করে? এসব ভাবছে আর পরার মতো কিছু খুঁজছে। অবশেষে শায়ানের একটা সাদা শার্ট পরে আর টাইস, গহনা লেহেঙ্গা একপাশে রেখে ঘুমানোর জন্য বেডে বসে তখন দরজা খোলার শব্দ পায়। তুলি উঠে দাঁড়ায়। শায়ান ভেতরে ঢুকে তুলির দিকে তাকিয়ে দেখে ওর শার্ট পরে আছে। এমনিতেই শায়ানের মাথাটা গরম, তার উপর আবার নিজের শার্ট তুলির গায়ে দেখে আরও রেগে যায়। তুলি তো ভয়ে শেষ, কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে। তুই আমার শার্ট কেন পরেছিস? আসলে আসলে নকলে বুঝতে আসবি না। তোর সাহস হয় কি করে আমার শার্ট পরার? আর কখনো যদি দেখি তো মেরে ফেলবো। আর তুই আমার ঘরে কেন? আমাকে এখানে থাকতে বলেছে। তোকে এখানে থাকতে বললো আর তুইও নাচতে নাচতে চলে এলি? আমি তো নাচতে নাচতে আসিনি, হেঁটে হেঁটে এসেছি। চুপ, খুব বেয়াদব হয়েছিস। মুখে মুখে আবার তর্ক করছিস। তুলি এবার কেঁদে ফেলে, কিন্তু শব্দ না করে কাঁদে। শায়ান বালিশ নিয়ে বেলকনিতে চলে যায়। তুলি বুক ভেঙচি কেটে বিছানা শুয়ে পড়ে। বেলকনির দোলনায় আধা শাও হয়ে শায়ান সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে তুলির। ঘুম ঘুম করতে বলে, কি হয়েছে মা, ডাকছো কেন? ডাকছি কেন? কত বেলা হয়েছে সে খেয়াল আছে? সায়ান তো কখন উঠে বেরিয়ে গেছে। থুর মা, ওই শায়ান ফায়ানের কথা বলো না তো। কেন বলবো না? ও তোর স্বামী। আমার থেকে গুনে গুনে 13 বছরের বড়। ওই বুইরা খাটাস কি করে স্বামী হয়? তুলি, এমন কথা যেন আর কখনো না শুনি। স্বামীকে সম্মান করতে শেখো। তুলির মা চলে যায়। তুলি ফ্রেশ হয়ে নিচে যায়। সবাই যে যার কাজে বিজি। তুলি খাবারের থালাটা নিয়ে টিভি অন করে মোটো পাতলু কার্টুন দেখছে আর খাচ্ছে। হঠাৎ দেখে শায়ান বড় একটা লাগেজ হাতে নিয়ে বেরোচ্ছে। কই যাও? চিটাগং। তুমি কোথাও যাবে না, আর যদি যাও তাহলে তুলিকে নিয়ে যাও। আমি যাব না। তোকে আমি নিলে তো যাবি? আমি গেলে তো আপনি নিবেন আমায়। আমার মুখের উপর কথা বলিস, এত সাহস পাস কই? চুপ করো তোমরা। শায়ান, তুলি তোমার স্ত্রী, তো ওর দায়িত্ব তোমার। তো তুমি যদি কোথাও যাও তো তুলিকে নিয়ে যাবে, আর না নিলে তোমারও যাওয়া হবে না। শায়ানের বাবা চলে। শায়ান কটমট করে তুলির দিকে তাকায়। তুলি শায়ানকে ভেঙচি কেটে চলে যায়। তুলি স্কুল ড্রেস পরে কাঁধে স্কুল ব্যাগ দিয়ে বেনিনি করে বের হয়। তুলির দাদু আরমান খান তুলিকে ডাকে। দাদু ডেকেছো? আজ স্কুল যেতে হবে না। কিন্তু দাদু। যাও, শাড়ি পরে তুমি সুন্দর করে সাজুগুজু করো, একটু পরে মেহমান চলে আসবে। তুলি আর কি করবে, অসহায় মুখ করে রুমে চলে আসে। তুলির রুমে রুহি আসে। রুহি তুলিকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। সারাদিন তুলিকে সারা দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। রাত 10টায় তুলিকে ছাড়া হয়। তুলি রুমে এসে হাফ ছেড়ে বাঁচে। আল্লাহ, গোটা দুনিয়ায় আর বোধহয় কেউ বাকি নেই। সবাই আজ আমাকে চিনে গেল। শায়ান খানের বউ তুলি খান। তখন শায়ান রুমে আসে। তুলির দিকে একটু তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। তুলি শায়ানে চলে যাওয়া দেখে আলমারির কাছে চলে যায়। ওই, একদম আমার শার্ট পরবি না। আপনার কেন মনে হয় আমি প্রতিদিনই আপনার শার্ট পরবো?
মনে হওয়ার কিছু নেই, তুই এখনই আলমারি খুলে আমার শার্ট নিতে গেছিলি। ওভার স্মার্ট যত সব। তুলি সায়ানকে পাত্তা না দিয়ে আলমারি খুলে তুলি টি শার্ট আর স্কার্ফ নেয়। তারপর সায়ানের দিকে দাঁত কেলিয়ে তাকে ওয়াশরুমে চলে যায়। সায়ান একটা বালিশ নিয়ে বেলকনিতে চলে যায়। পরের দিন তুলি স্কুলে যায়। ক্লাসরুমে বসে আছে, তখনও স্যার আসেনি। তুলির বেস্ট ফ্রেন্ড তমা তুলির পাশে বসে। কি রে তুলি, তোর নাকি বিয়ে হয়েছে? হরে, তুই আমাকে একবারও বললি না। কেমন বেস্ট তুই আমার? সরি বাবু, আসলে আমার বিয়ে, এটা আমিও জানতাম না। ঠিক আছে, এবার বল তোর বর কেমন? বুড়ো গোমরা মুখ। কি? আমার থেকে গুনে গুনে 13 বছরের বড়, আর জানিস সারাক্ষণ আমাকে বকে আর মুখটাকে কাকের মতো করে রাখে। আজ তো একটা পেঁচা। তমা হাসতে হাসতে শেষ। তুলির রাগ হয়। আমি তোর কাছে আমার কষ্ট শেয়ার করছি আর তুই হাসছিস। যা, কথাই বলবো না। সরি বেবি, আর আসবো না। তখন স্যার চলে আসে। সবগুলো ক্লাস শেষ করে বাসায় ফিরে তুলে নিজের রুমে এসে না দেখে ব্যাগ ছুঁড়ে ফেলে বেডে। খাটে সায়ান শুয়েছিল। ব্যাগটা সায়ানের উপর পড়ে আর সায়ান লাফ দিয়ে ওঠে। ওই পাগল! সায়ানের চিৎকারে তুলি হকচকিয়ে সায়ানের দিকে তাকায়। চোখে দেখোস না? কানা নাকি তুই? আমি খেয়াল করিনি। তুই কখনো খেয়াল করস? আমার তো মনে হয় খেয়াল শব্দটাই তোর মধ্যে নেই। পাগল তুই। তাহলে এই পাগলকে কেন বিয়ে করলেন? মন থেকে করিনি, জোর করা হয়েছে। হ্যাঁ তাই তো, আপনার এরকম গোমরা মুখ চেহারা দেখে আপনার পালিয়ে যাওয়া বউ পালিয়েছে। তুলির কথায় সায়ান থেমে যায় আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যায়। তুলি সেদিকে পাত্তা না দিয়ে ফ্রেশ হতে যায়। বিকেলে তুলির মা তুলির জামা কাপড় গোছাচ্ছে আর কাঁপছে। তুলি ব্যাপারটা বুঝতে পারছে না। খাটের এক কোণে বসে নখ কামড়াচ্ছে। ও মা, কি হয়েছে? কখন থেকে জানতে চাইছি। আমরা কি এ বাড়ি থেকে চলে যাচ্ছি? আমরা না, তুই যাচ্ছিস কিন্তু কোথায়? সায়ানের সাথে। কি মা, আমি যাব না প্লিজ, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোকে থাকতে হবে মা। আমার দেরি হয়ে যাচ্ছে। নিচে থেকে চিৎকার করে বলে সায়ান। তুলির মা তুলিকে রেডি করিয়ে দেয়। বাড়ির সবার থেকে বিদায় নিয়ে ওরা চলে যায়। সায়ান ড্রাইভ করছে। তুলি মেঘলা আকাশের মতো মুখ করে বসে আছে। সায়ানের ফোনে ফোন আসে। সায়ান রিসিভ করে। হ্যালো সায়ান, কেমন আছো? মায়া, তুমি কেন করলে এমন? আর এখন কেনই বা ফোন করেছো? বেঁচে আছি কিনা জানতে? সায়ান সরি, আমি ইচ্ছে করে করিনি কিছু। তোমার কোনো কথা শুনবো না। বাই, আর কখনো ফোন দেবে না। সায়ান ফোনটা আছাড় মেরে দেয়। তুলি ভয়ে কেঁপে ওঠে। সায়ান ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। তুলি তো ভয়ে শেষ, না জানি কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তুলি কিছু বলারও সাহস পাচ্ছে না। কিছু বললেই ধমক দেবে, তাই বসে বসে দোয়া পড়ছে। হঠাৎ করে সায়ানের গাড়িটা একটা গাছের সাথে বাড়ি খায়। তুলি মাথায় আঘাত পায়, মাথা কেটে যায়। সায়ানও একটু ব্যথা পায়। তুলি রাগে গিজগিজ করে বলে, আপনি মানুষ, আপনার পার্সোনাল লাইফের প্রবলেমের জন্য আমাকে কেন এভাবে হেনস্থা করছেন? আমার বাবা নেই বলে, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই বলে? খুব খারাপ আপনি। তুলি গাড়ি দরজা খুলে বেরিয়ে যায়। রাস্তার পাশে বসে কাঁদতে থাকে। সায়ান গাড়িতে বসে আছে। তুলির বলা কথাগুলো ভাবছে। তুলি দুই হাঁটুর মাঝে মুখ লুকিয়ে কাঁদছে। তুলি বাসায় চলো। সায়ানের দিকে তাকায় তুলি। সায়ান আগে আগে হেঁটে যাচ্ছে। তুলি যাচ্ছে কিনা সেদিকে তার খেয়ালই নেই। তুলি উঠে সায়ানের পেছন যায়। ওরা একতলা একটা বাড়িতে যায়। বাড়িটা অপূর্ব সুন্দর। বাড়ির সামনে 10 তলা একটা বিল্ডিং। সায়ান বাড়িতে ঢুকে একটা রুমে গিয়ে ধপ করে দরজা আটকে দেয়। তুলি অন্য একটা রুমে যায়। মাথা থেকে রক্ত ঝরছে। তুলি আয়নের সামনে দাঁড়িয়ে ওড়না দিয়ে রক্ত মুছে নেয়। তারপর ড্রেস চেঞ্জ করে রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে অনেক খুঁজে কোনো খাবার পায় না তুলি। শুধু নুডলস প্যাকেট আছে। ফ্রিজ খুলে দেখে সেখানে মাছ, মাংস, ডিম সবই আছে। তুলি এবার নুডলস রান্না করবে। তুলি শুধু তুলির জন্য নুডলস রান্না করে সোফায় বসে টিভি অন করে টিভি দেখছে আর নুডলস খাচ্ছে। সায়ান রুম থেকে বেরিয়ে দেখে তুলি পায়ের উপর পা রেখে নুডলস খাচ্ছে। সায়ান তুলি থেকে একটু তাকিয়ে রান্নাঘরে চলে যায়। সায়ানও নুডলস রান্না করে খায়। তুলি ঘুমানোর জন্য একটা রুমে যায়। সায়ানের পাশেই রুম, কিন্তু এখানে একা থাকতে তুলির ভয় করছে। তাই বালিশ নিয়ে সায়ানের রুমে চলে যায়। তুলি দরজার বাইরে দাঁড়িয়ে একটু উকি দিয়ে দেখে রুমে কেউ নেই। তুলি চোরের মতো পা টিপে টিপে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সায়ান ব্যানকুলি থেকে রুমে এসে দেখে তুলি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। সায়ান এক টান দিয়ে চাদর সরিয়ে ফেলে। তুলি ধরফড়িয়ে উঠে বসে। সায়ান রাগে সুরে বলে, তুই এখানে কেন? আমার ওই রুমে ভয় করছে। আমার বাড়িতে ভূত নেই, তাই ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, তুই এই রুমে থাক, আমি ওই রুমে যাই। সায়ান বালিশ নিয়ে যেতে নেয়। তুলি দৌড়ে সায়ানের সামনে যায়। হোয়াট?
আমি আপনার সাথে ঘুমাবো। আমি তোর সাথে ঘুমাবো না। এমন করেন কেন? আমি তো আপনার বোন, আপন না হই চাচাতো বোন। তো তো আমার প্রতি আপনার একটা দায়িত্ব আছে। আমি যদি আপনার আপন ছোট বোন হতাম তাহলে কেমন করতে পারতেন ভাইয়া? সামনে থেকে সর। তুলি ভয় পেয়ে সরে যায়। রুমের লাইট জ্বালে শুয়ে পড়ে তুলি। সায়ন অন্য রুমে চলে যায়। চাদর মুড়ি দিয়ে ভয়ে ভয়ে তুলি ঘুমিয়ে পড়ে। সকালে সায়ন রান্না করছে। তুলিকে চিটাগাংয়ের একটা স্কুলে ভর্তি করানো হয়েছে। তুলি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। চুলগুলো ছুটি করে স্কুল ড্রেস পরে তুলি রান্নাঘরে যায়। সায়ান এক দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে আছে। আসলে সায়ান কখনো তুলিকে ভালো করে দেখেইনি। তুলির যখন 4 বছর বয়স তখন সায়ান বিদেশে চলে যায়, আর বিদেশ থেকে ফেরার পরে বিয়ে নিয়ে বিজে হয়ে যায়। তুলি সায়ানের সামনেই তুলি বাজায়। হ্যালো ভাইয়া, আপনি আমার দিকে নজর দিচ্ছেন কেন? কিনবে, টাকা তো আছেই। এসব ভাবতে ভাবতে তুলি স্কুলে চলে আসে। কিন্তু এখন হয়েছে আরেক জ্বালা। তুলি ক্লাস কোনটা তুলি জানে না। এখন কি করবে? স্কুলের মাঝে দাঁড়িয়ে ভাবছে কোনটা 9-এর ক্লাস। কি এত এত ক্লাসের রুমের মধ্যে খুঁজে পাচ্ছে না। এনি প্রবলেম? কোনো একটা ছেলের কণ্ঠ পেয়ে ছেলেটার দিকে তাকায় তুলি। একগাল হাসি দিয়ে দাঁড়িয়ে আছে সুদর্শন এক যুবক। দেখতে মাশাআল্লাহ। তুলি তাকিয়ে আছে। আই নো আমি খুব স্মার্ট, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? আমি এই স্কুলে নতুন, তো আমি আমার ক্লাসরুমটা খুঁজে পাচ্ছি না। ও এই ব্যাপার। তো কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। আমার সাথে এসো। তুলি ছেলেটার পেছনে যায়। 2তলা 3 নম্বর রুমের সামনে এসে ছেলেটা দাঁড়ায়। এটা তোমার ক্লাসরুম? ধন্যবাদ। নাম কি তোমার? তুলি, তাইবা তাসনিন তুলি। নাইস নেম। আমি রাফসান রিক। ক্লাসে যাও। তুলি ক্লাসরুমে গিয়েছে। দ্বিতীয় ছিটে গিয়ে বসে। তুলির পাশে একটা মেয়ে বসেছে। হাই, তুমি কি নিউ? হ্যাঁ, আজই ফার্স্ট ডে। ওহ, আমি প্রভা। তোমার না? তুলি, তাইবা তাসনিন তুলি। মেয়েটার সাথে তুলির ফ্রেন্ডশিপ হয়ে যায়। ফার্স্ট বেলে একটা টিচার আসে। ভালোভাবে ক্লাসটা শেষ হয়। সেকেন্ড ক্লাসে যে স্যারটা আসে তাকে দেখে তুলি হা। সবাই বসে পড়েছে, তুলি দাঁড়িয়ে আছে। মিস তুলি, আপনাকে কি বসার জন্য নেমন্তন্ন করতে হবে? রিকের কথায় তুলি ঠুস ঠাস করে বসে পড়ে। ক্লাসের সব ছেলেমেয়েরা হাসতে থাকে। রিক ধমক দেয়। রিক তুলিদের ইংলিশ টিচার। ক্লাস শেষে তুলি আর প্রভা কথা বলতে বলতে বাইরে আসছে। তুলি, আমার এখন ইংলিশ কোচিং আছে রে। আমারও ইংলিশ কোচিং করতে হবে। তাহলে তো ভালোই হলো, তুই আর আমি একসাথে কোচিং করতে পারবো। স্যারের সাথে কথা বলতে হবে তো। চল এখনই বলি। এখন? চল। তুলি আর প্রভা রিকের অফিস রুমে চলে যায়। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। স্যার, তুলি আপনার কাছে ইংলিশ পড়তে চায়। ঠিক আছে। কোচিং শেষে বাসায় চলে আসে তুলি। খুব খেতে পেয়েছে। সে সকালে খেয়েছে। এখন 5টা বাজে। খাবার টেবিলের সামনে গিয়ে দেখে ডাল ভাত আর মাছ রান্না করা। তুলি ফ্রেশ না হয়ে খেতে বসে। রাত 10টা সায়ন বাসায় ফেরে। বাসায় ফিরে তুলির রুমে নক না করেই ঢুকে। তুলি ড্রেস চেঞ্জ করছিল। সায়ন ওভাবে ঢুকে পড়ায় দুজনেই মুখোমুখি হয়। সায়ন তুলিকে দেখে ঘুরে দাঁড়ায়। তুলি তাড়াহুড়া করে ড্রেস পরে। আপনি নক না করে আমার রুমে কেন ঢুকেছেন? তুই দরজা লক না করে ড্রেস চেঞ্জ কেন করছিলি? যদি কেউ চলে আসতো? যদি কেউ আসতো মানে কি, এসেছে তো। নেক্সট টাইম আর কখনো নক না করে ঢুকবেন না। খেতে আয়। আমি খেয়েছি। সায়ন ভেবেছিল তুলি খায় নাই। সায়ন কিছু না বলে চলে যায়। তুলি একটু বই পড়ে শুয়ে পড়ে। আজ ফ্রাইডে, স্কুল বন্ধ, কিন্তু কোচিং আছে। 10টায় কোচিং। তুলি জিন্স টপ পরে চুলগুলো ঝুটি করে চোখে কাজল ঠোঁটে হালকা লিপস্টিক নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। তখন সায়ন ডাকে, কোথায় যাচ্ছিস? কোচিং আছে।
কাল স্কুলে গেলি আর কোচিংও ঠিক করে ফেললি? ইয়া কস তাইবা তাসনিম তুলি সব কিছুতেই ফার্স্ট। ভেরি গুড, ওড়না নিয়ে যা। মানে বড় হয়ে গেছিস, এখন ওড়না ছাড়া ঘুরে বেড়াতে লজ্জা করে না? লজ্জার কি আছে, এটা ফ্যাশন। আমার বাড়িতে এসব ফ্যাশন চলবে না, ওড়না ছাড়া যাওয়া যাবে না। এই ড্রেসের সাথে ওড়না নিলে একদম পাক্কা গাইয়া লাগবে। চুপ। সায়ান জোরে একটা ধমক দেয়। তুলি ভয় পেয়ে যায়। সায়ান তুলির ড্রেসের সাথে ম্যাচিং করে একটা ওড়না এনে দেয়। তুলি আয়নাতে মনে মনে হাজারটা গালি দিতে দিতে বেরিয়ে যায়। কোচিংয়ে বসে আছে প্রভার তুলি। আজ একটু আগে এসেছে। কয়েকজন এসেছে, তারা বাইরে দিয়ে ঘুরছে। রিক আসে। হাই, হ্যালো স্যার। কেমন আছো তোমরা? ভালো, আপনি? ভালো। তা তুলি, তোমাকে খুব মিষ্টি লাগছে। ধন্যবাদ স্যার। ওয়েলকাম। তা তোমার পরিবারে কে কে আছে? সবাই আছে। ও, কোচিং শেষে তুলি দাঁড়িয়ে আছে, একটা ফোন কিনবে, কিন্তু একা যেতে কেমন যেন লাগছে। প্রভাকে বলেছিল প্রভার বাড়িতে যাওয়া তারা আছে, তাই চলে গেছে। হেই তুলি, এখনো যাওনি? যাব। এনি প্রবলেম? তেমন প্রবলেম নেই, তবে আমি ফোন কিনবো তো একা যেতে কেমন লাগছে। ও, এই ব্যাপার। তুমি চাইলে আমি তোমার হেল্প করতে পারি। আপনি? তাছাড়া আমারও মার্কেটে যেতে হবে, বোনের বার্থডে তো। আমি ওকে একটা ফোন গিফট করব। তুলির আমোদ থাকা সত্ত্বেও রিকের সাথে যায়। রিক চয়েস করে তুলিকে একটা ফোন আর সিম কার্ড কিনে দেয়। তুলির সাথে রিকের ফ্রেন্ডশিপ হয়। সায়ান ওর ফ্রেন্ডের সাথে মার্কেটে এসেছিল। তুলিকে রিকের সাথে দেখে তুলির দিকে এগিয়ে যায়। এটা কি তোর কোচিং? সায়ানের কথা শুনে তুলি ভয় পেয়ে যায়, কারণ সায়ান অসম্ভব রেগে আছে। চোখ দুটো লাল হয়ে আছে। হু আর ইউ? আমি কে সেটা আপনাকে বলতে আমি বাধ্য নই। বাধ্য কাজ আপনি আমার আর ওর মধ্যে ঢুকেছেন। শায়ন ভাইয়া, আসলে এটা তোমার ভাই তুলি, আগে বলবেন তো। হেই ব্রো, আমি রিক। রিক সায়ানের দিকে হাত বাড়িয়ে দেয়। সায়ান তুলির হাত ধরে টেনে নিয়ে যায়। সারা রাস্তা সায়ান তুলির সাথে একটাও কথা বলেনি। বাড়ির সামনে গাড়ি থামিয়ে হন হন করে সায়ান চলে যায়। তুলি পেছনে পেছনে যায়। তুলি রুমে ঢুকতে সায়ান তুলিকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে। রাগে সায়ানের শরীর কাঁপছে। দাঁতে দাঁত চেপে বলে, আমি তোর ভাই হই। হ্যাঁ ভাইয়েই তো লাগেন। তুতলি বলে তুলি। তুলির কথা শেষ হওয়ার সাথে সাথে সায়ান তুলির ঠোঁট জোরে দখল করে নেয়। তুলি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এখন বুঝেছিস আমি তোর কি লাগি? তুলি কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। সায়ান বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে কলিং বেল বেজে ওঠে। তুলি দরজা খুলে দেখে একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। সায়ান বাসায় আছে? না। ছেলে আর মেয়েটা তুলিকে ঠেলে বাসায় ঢুকে সোফায় বসে। তুলি দরজা খোলা রেখে ওদের পেছনে আসে। ওরা কি নিয়ে যেন কথা বলছে, তুলি শুনতে পাচ্ছে না। একটু পরে সায়ান বাসায় ঢোকে। মেয়েটা দৌড়ে গিয়ে সায়ানকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দেয়। এখানে কি হচ্ছে তুলি কিছুই বুঝতে পারছে না। সরি সায়ান, আমি ইচ্ছে করে করিনি, বাধ্য হয়েছিলাম। প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ। আমাকে ছাড়ো মায়া। সায়ান, খুব ভালোবাসি তোমায়। এই তোমার ভালোবাসা? বিয়ের দিন কত ইনসাল্ট হতে হয়েছে আমাদের জানো? চলে যাও তুমি। সরি বলছি তো। আরে ফাঁসির আসামিও যদি নিজের ভুল স্বীকার করে, তাকেও তো একটু ছাড় দেওয়া হয়। সায়ান, তুমিও তো আমাকে ভালোবাসো, বলো। মায়া, আমি বিবাহ। আপুটা তো সরি বলেছে, ক্ষমা করে দিন। সায়ান, ওকে। বউ, ও আমার বউ। সিরিয়াসলি সায়ান, তুমিও খুব ভালো মজা করো। এখানে মজার কি দেখলে? এই পিচ্চিটা তোমার বউ? এটা আমায় বিশ্বাস করতে হবে? আমাকে জেলাস করার জন্য মিথ্যা বলছো? মায়া, সায়ান, আমি জানি আমার সায়ান শুধু আমার। সে আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করবে না, এটা আমি বিশ্বাস করি। এনিওয়ে, আজ আসছি, কাল অফিসে দেখা হবে। বাই অ্যান্ড লাভ ইউ। মায়া আর ছেলেটা চলে যায়। তুলি সায়ানকে ভেঙচি কেটে চলে যায়। রাতে তুলি ফোন দেখছে আর খাচ্ছে। সায়ান তুলির পাশে বসে খাচ্ছে। তোর তো ফোন ছিল না। কিনেছি। কে কিনে দিল? আপনাকে বলবো কেন? আমি ফোন কিনি না যাই কিনে আপনার কি? কি বললি তুই? আমার কি? মুহূর্তে সায়ানের চোখ লাল হয়ে যায়। তুলি ভয়ে ঢোক গেলে যদি তখনকার মতো করে। সায়ান নিজের চেয়ারে ছেড়ে তুলির কাছে আসে। তুলি কাঁপা কাঁপা গলায় বলে, আপনি দূরে থাকেন প্লিজ, বোনের সাথে এরকম বিহেভ করা ঠিক না। সায়ান টেবিলের ওপর থেকে একটা গ্লাস আছাড় মেরে রুমে চলে যায়। তুলি বুকে হাত রেখে জোরে একটা শ্বাস দিয়ে বলে, যা বাবা, এত রেগে গেল কেন? আমিও না কি সব ভাবছি। উনি তো সবসময় রেগেই থাকে, গোমরা মুখ কোথাকার। মেবি ব্রাশ করে না, তাই ময়লা দাঁত লুকাতে গোমরা মুখ করে থাকে। তুলি নিজের রুমে বসে পড়ছে। তখন তুলির ফোন বেজে ওঠে। হ্যালো। কি করো? চিনতে পারলাম না। এত তাড়াতাড়ি ভুলে গেলে? দিস ইজ নট ফেয়ার তুলি। মনে রাখার মতো কেউ কি আপনি? অবভিয়াসলি। সরি, আমি আপনাকে চিনতে পারছি না।
বাই। আমি রিক, ইয়োর টিচার। ও আপনি? ইয়া আমি। বললে না তো কি করছো? বই পড়ছি। আপনি? আমার হার্টবিটের সাথে কথা বলছি। মানে? ডিনার করছো? আপনি? আমিও। তুলি কাউকে ভালোবাসো? ভালোবাসি না, তবে একজনকে ভালো লাগে। কে সে? পরে এক সময় বলবো, এখন বাই, ঘুমাবো। তুলি রূপকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয়। কেমন টিচার রে বাবা, আঠার মতো লেগে থাকে। আরে ভাই, আমি বিবাহিত, কে বোঝাবে একে? সকালে তুলি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তখন সায়ান আছে হাতে একটা শপিং ব্যাগ নিয়ে। আজ তোর স্কুলে যেতে হবে না। আপনার কথায়? হ্যাঁ, আমার কথাই। আমি স্কুলে যাব। রিক স্যারকে একদিন না দেখে থাকতে পারবি না বুঝি? যে যেমন তার চিন্তা ভাবনাগুলোও তেমন। বেশি কথা না বলে এই শাড়িটা পরে নে। আমি শাড়ি পরতে পারি না। খেতে পারোস? হোয়াট ডু ইউ মিন? কিছু না, আমি হেল্প করছি। একদম না, আপনার চরিত্র খারাপ। কি? আরে আস্তে, কান তো ফেটে যাবে। আমার চরিত্র খারাপ? সন্দেহ মানে? মনে নেই সেই দিন? সায়ান তুলির দিকে এগিয়ে আস্তে আস্তে বলে। কথায় কথায় আপনি আমার দিকে এগিয়ে আসেন কেন বলেন তো? দূর থেকে কি কথা বলা যায় না, নাকি আমি কালা, কোনটা? দূর থেকে কথা বলে তুই বুঝিস কম। ফালতু কথা, সব সময় আমার থেকে 10 হাত দূরে থাকবেন, বুঝলেন? সায়ান তুলির কথা কান না দিয়ে এগোতে থাকে। তুলি পিছিয়ে যাচ্ছে, পিছাতে পিছাতে ওয়াশরুমে দরজার কাছে চলে যায়। দরজাটা হালকা ভেড়ানো ছিল। তুলি দরজায় ভর দেয় আর ধপাক করে পড়ে যায়। সায়ান মুখ ঠেকে ফেলে। তুলি পরেই কান্না শুরু করে দেয়। থাম থাম, এত জোরে কাঁদলে মানুষ ভাববে আমি তোকে পটাচ্ছি। আপনার জন্যই তো এমন হলো, আমার কোমরটা ভেঙে গেল। এখন কি হবে আমার? স্টপ, কিচ্ছু হয় নাই, জাস্ট পড়ে গেছিস। সায়ানের ধমকে তুলি চুপ করে। সায়ান তুলিকে কোলে করে আয়নার সামনে দাঁড় করায়। শাড়িটা আমি পরিয়ে দেব, অন্য সব কিছু তুই পরে আয়। আমি পরবো না শাড়ি। আর একটা কথা বললে একটা থাপ্পড় খাবি। এই লোকটা আস্তে একটা হনুমান, একটুও ভালো করে কথা বলতে পারে না, সারাক্ষণ ধমক দেয়। শালা তুই বউ পাবি না, সারা জীবন চিরকুমার থাকবি। তোর আমিও না, ওনার তো বিয়ে হয়ে গেছে, তাও আবার আমার সাথে। তুলি শাড়ি হাতে নিয়ে নিজে নিজে পরা ট্রাই করছে। যেটা পারিস না সেটা করার চেষ্টা করিস কেন? চেষ্টা না করলে তো শিখতে পারবো না। অতিরিক্ত কথা বলিস তুই। সায়ান তুলিকে শাড়ি পরিয়ে দিচ্ছে, আঁচল ঠিক করে দিচ্ছে। তখন দরজা ঠেলে মায়া ঢুকে। সায়ান, তুমি ওকে শাড়ি পরাচ্ছ কেন? মায়ার কথায় তুলি সায়ান দুজনেই মায়ের দিকে তাকায়। ও পারতে পারে না তাই। আর তুমি এখন এখানে কেন? তোমাকে নিতে এসেছি, সবাই আমাদের জন্য ওয়েট করছে, তাড়াতাড়ি চলো। কি যেন নাম তোমার? ও তুলি, তুমি আমাদের সাথে যাবে? ও যাবে। ঠিক আছে চলো। ওরা তিনজন বেরিয়ে পড়ে। সায়ান ড্রাইভ করছে, পাশে মায়া বসেছে। তুলি ইচ্ছে করে পেছনে বসেছে। ওরা একটা ক্লাবে আসে। সায়ান আর মায়া গল্প করতে করতে যাচ্ছে। মায়া শুধু বলছে, সায়ান শুনছে। তুলি ওদের পেছনে পেছনে আসছে। সায়ান 3টে মেয়ে আর 2টে ছেলের সাথে কথা বলছে, আর মায়া সায়ানের পাশে বসে আছে। সায়ান, ও তোর বউ? সায়ান, তুমিও না একটা দুধের শিশুকে বিয়ে করলে। আমি না হয় একটা প্রবলেমে আটকে বিয়ের দিন উধাও হয়েছিলাম, তাই বলে তুমি তোমার মেয়ের বয়সে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করবে? তবে যাই হোক, এবার আমি চলে এসেছি। তুলি, মন দিয়ে লেখাপড়া করো। আমি তোমার সায়ান ভাইয়া, আমরা তোমার পাশে আছি। অনেক বড় হও, তারপর ভালো ছেলে দেখে তোমার বিয়ে দেব। তুলি সায়ানের মুখের দিকে তাকিয়েছিল। তুলি ভেবেছিল সায়ান হয়তো কিছু বলবে, কিন্তু সায়ান চুপ করে আছে। আপু, তোমার বাবা কি তোমার থেকে 13 বছরের বড়? মানে? আমি সায়ানের থেকে 13 বছরের ছোট, আর বাবা তার মেয়ের থেকে 27 থেকে 30 বছরের বড় হয়। তো তোমার কোন দিক থেকে মনে হয় সায়ানের মেয়ের বয়সী? তুমি হয়তো জানো, স্বামী সবসময় স্ত্রীর থেকে বড়ই হয়। মায়া অপমান বোধ করছে। তুলি এভাবে কথা বলবে তা মায়া ভাবেনি। সবাই তুলির দিকে তাকিয়ে আছে, সায়ান ছাড়া। তুলি ওখান থেকে উঠে চলে আসে, এক পাশ দাঁড়িয়ে আছে। আচ্ছা, উনি কি মায়া আপুকে অ্যাকসেপ্ট করে নেবে? আমাকে ডিভোর্স দিয়ে দেবে? যা খুশি করুক। আমাকে লেখাপড়া করতে হবে, উন্নতি করতে হবে। তুলির চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তুলি একটু সায়ানের দিকে তাকিয়ে দেখে মায়া সায়ানকে টেনে ডান্স ফ্লোরে নিয়ে যাচ্ছে। তুলি চোখ সরিয়ে নেয়। মায়া, পাগলামি বন্ধ করো। আমি বিবাহিত। কিন্তু ভালো তো আমাকে বাসো। কাকে ভালোবাসি সেটা বড় কথা না, বড় কথা এটাই যে তুলি আমার বউ। মাই ফুড, আমি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করছি। শায়ন, তুমি তো কখনো আমার মুখের উপরে কথা বলতে না, আমি যা বলতাম তাতেই হ্যাঁ বলতে, তাহলে এখন শুনছো না কেন? আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, তাহলে এখানে তুলি কেন থাকবে? আমি তুলিকে বিয়ে করেছি। ওহ গড,
শায়ান তাকাও আমার দিকে, আমার চোখের দিকে তাকাও। আমার চোখে তোমার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছ? মায়া, আমি এখানে থাকবো না, বাসায় যাব। ঠিক আছে চলো। মায়া সায়ানের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, হাজারটা কথা বলছে। সায়ান তুলির কথা ভুলে গেছে। মায়া এক ফাঁকে সায়ানের ফোন সাইলেন্ট করে দেয়। তুলি সায়ানকে দেখে মায়ের হাত ধরে বেরিয়ে যাচ্ছে। তুলি ওদের পেছনে দৌড় দেয়, কিন্তু তুলি পৌঁছানোর আগে ওরা গাড়ি নিয়ে চলে যায়। তুলি গাড়ির পেছনে দৌড়ায়, কিন্তু নাগাল পায় না। ক্লান্ত হয়ে বসে পড়ে তুলি। আমাকে কেন রেখে গেলেন সায়ান? আমি কোথায় যাব এখন? কাঁদতে কাঁদতে বলে তুলি। আরে তুলি, তুমি এখানে এভাবে কাঁদছো কেন? পেছনে তাকিয়ে দেখে রিক। তুলি ভরসা করার মতো কাউকে পেয়ে জড়িয়ে ধরে জোরে কাঁটা করে ফেলে। তুলি রিককে জড়িয়ে ধরেছে, এতে রিকের ভালো লাগছে, আবার তুলি কাঁদছে, তাতে খারাপও লাগছে। রিক তুলির মাথায় হাত বুলায়। বলো তুমি, কি হয়েছে? তুমি একা কেন? তোমার বাবা মা বা বাড়ির সবাই কোথায়? চলে গেছে আমাকে একা ফেলে। কোনো ব্যাপার না, আমি পৌঁছে দিয়ে আসছি তোমায়, কেঁদো না প্লিজ। তুলি রিকের গাড়িতে উঠে। রিক নানাভাবে তুলিকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু তুলি হাসছে না। তুলির মনে পাহাড় সমান অভিমান জমে আছে। রিক তুলিকে বাড়ির সামনে নামিয়ে দেয়, বাড়ির ভেতরে পৌঁছে দিতে চায়, কিন্তু তুলি না করে। সায়ান বাড়ি এসেই তুলির কথা মনে পড়ে। তাড়াহুড়ো করে বেরোনোর জন্য দরজা খুলে দেখে তুলি দাঁড়িয়ে আছে, চোখ মুখ ফুলে আছে। তুলি সায়ানকে পাশ কাটিয়ে ভেতরে ঢোকে। তুলি, আপনি আসলে কি ভালোবাসার মানুষকে পেয়ে আমাকে ভুলে গিয়েছিলেন, তাই ফেলে এসেছেন, তাই তো? আমি তো জোর করে আপনার ঘাড়ে চেপে বসিনি। তাহলে কেন? আপনার কাছে স্ত্রীর অধিকারও চাইনি, আর কখনো চাইবও না। বউ না মানলে বোন তো হয়, সেই খাতিরেই না হয় আমাকে নিয়ে আসতেন। তুলি সরি। ইটস ওকে। তুলি রুমে চলে যায়। শায়ান ওখানেই বসে পড়ে। আজ শায়ান একটা মস্ত বড় ভুল করেছে। খুব সকালে ঘুম থেকে উঠে তুলি আর কখনো শায়ানের রান্না খাবে না, তাই নিজের রান্না নিজে করলো। রান্না করে খাবার রুমে নিয়ে আসে। শায়ানের সামনে যাবে না আর। স্কুলের জন্য রেডি হয়ে খাবার খেয়ে ড্রয়িং রুমে উকি দিয়ে দেখে শায়ান আছে কিনা। না, নেই। তুলি দৌড়ে চলে যায়। শায়ানও আর তুলির সামনে যাবে না, তাই তুলির খোঁজ নেয়নি। রিক স্যারের কোচিংয়ে বসে আছে। প্রভার তুলি সবার ছুটি হয়ে গেছে, কিন্তু ওদের বসিয়ে রেখেছে। একটু পরে রিক চলে আসে হাতে খাবারের প্যাকেট নিয়ে। ওদের সামনে রেখে বলে বিরিয়ানি খেতে। বিরিয়ানির নাম শুনেই তুলি প্যাকেট খুলে খেতে শুরু করে। রিক কেন বিরিয়ানি এনেছে এটা শোনার সময় নেই। প্রভাও খাওয়া শেষ করে। বাসায় ফেরার সময় তুলি বাজার নিয়ে আসে। সায়ানের কিছুই আর খাবে না। বাসায় ঢুকে দেখে সায়ান আর মায়া খাচ্ছে। মায়া তুলিকে ডাকে। তুলি না শোনার ভান করে রুমে চলে যায়। রাত 10টায় তুলি রান্না করতে যায়, পেঁয়াজ কাটছে। তুই রান্না করছিস কেন? তুলি সায়ানের কথা না শোনার ভান করে। সায়ান রেগে যায়, তুলির দিকে এগিয়ে যায়। তুলি থামিয়ে দেয়। একদম আমার আশেপাশে ঘুরঘুর করবেন না, আমাকে আমার মতো থাকতে দেন। আমি তো আপনার লাইফে নাক গলাতে যাই না, তো আপনিও আমার লাইফে নাক গলাতে আসবেন না। নাক গলানোর কোনো ইচ্ছেই নেই আমার। আমার বাড়িতে থাকিস তাই বলতে এসেছিলাম, খাবি কি না। সায়ান চলে যায়। তুলি রান্নায় মন দেয়। আজ তুলির শরীরটা খুব খারাপ লাগছে। স্কুল থেকে আসার পরেই নিজের রুমে শুয়েছিল। আজ আর রান্না করতে যায়নি, ওভাবে ঘুমিয়ে পড়ে। সায়ান অফিস থেকে ফিরে রান্না করে, তারপর গোসল করে ডিনার করে নিজের রুমে গিয়ে কাজ করতে থাকে। রাত 10টায় তুলির ঘুম ভাঙে, কিন্তু খুব খারাপ লাগছে, শরীর গরম। তুলি বিছানা থেকে নেমে সায়ানের রুমে যায়। দাঁড়ানোর শক্তি নেই। তুলির উপস্থিতি টের পেয়ে সায়ান পেছনে না তাকিয়ে বলে, তুই আমার রুমে কেন এসেছিস? যা এখান থেকে। আমার খুব খিদা পেয়েছে, কিছু খেতে দেন না। অসুস্থ কণ্ঠে বলে তুলি। সায়ান তুলির দিকে তাকায়। তুলি ঢুলে পড়ছে। কি হয়েছে তোর? তুলি কিছু বলতে পারে না, পড়ে যেতে নেয়। সায়ান ধরে ফেলে। এর তো প্রচণ্ড জ্বর। সায়ান তুলিকে সায়ানের বিছানায় শুয়ে দেয়। তুলির মাথায় জলপট্টি দেয়। জ্বরটা একটু কমলে খাবার নিয়ে আসে। তুলিকে খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। সায়ান তুলির মুখের দিকে তাকিয়ে আছে। অপূর্ব সুন্দর মেয়েটা, এর চোখে মুখে প্রচন্ড মায়া। তখন সায়ানের ফোন বেজে ওঠে। হ্যালো। কি করো? কিছু না। আমাকে জিজ্ঞেস করবে না?
তুলি স্কুলে যায় না, বাড়িতে বসে আছে। একা একা ভালো লাগছে না, পুরো বাড়ি ঘুরে দেখছে। পরে সায়ানের রুমে যায়। সায়ান আজকে ভুলে আলমারি খুলে রেখে গেছে। তুলি সায়ানের আলমারির সামনে একটা ওড়না দেখে এগিয়ে যায়। ওড়নায় মোড়না অনেকগুলি ছবি, একটা খাতা, অনেকগুলো চিঠি। তুলি এগুলো বিছানায় রাখে। সায়ান আর মায়ার ছবি সব। দুজনের মুখে হাসি। সায়ানের হাসি মুখ দেখে তুলির ভালোই লাগে। তারপর চিঠিগুলো দেখে, সবগুলো চিঠি মায়ার লেখা। আর খাতাটা 10 বছর আগে। সায়ানের লেখা মায়াকে নিয়ে কত কথা। সায়ন ভাইয়া মায়া আপুকে এত ভালোবাসে, তাহলে মায়া ওনাকে ঠকালো কেন? এরকম একটা মানুষের সাথে কেন এমন করলেন? তুলি সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখলো। তারপর নিজের রুমে চলে গেল। সায়ান, আসবো? আয়। সায়ান, মায়াকে কিছু বলিস না কেন? কি বলবো? কি বলবি মানে? তুই ম্যারিড, তুলি তোর বউ। মায়ার পাগলামিতে তুই কেন সায় দিচ্ছিস? আমি এই বিষয়ে কিছু বলতে শুনতে চাই না। সায়ান, তুই আসতে পারিস? আকাশ বেরিয়ে যায়। সায়ান কাজে মন দেয়। তখন মায়া ঢোকে। সায়ান, তুমি এখন এখানে কেন? আমি একটু শপিংয়ে যাব, তাই তোমাকে নিতে এসেছি। আমি বিজি। প্লিজ চলো না, আমরা তো বেস্ট ফ্রেন্ড, চলো না। মায়া জোর করে সায়ানকে নিয়ে যায়। প্রভা আসে তুলির কাছে। একসাথে শপিংয়ে যায়। শপিং মলে এসে তুলি সায়ান আর মায়াকে দেখে আড়ালে যায়। মায়া হাজারটা ড্রেস দেখছে আর সায়ানকে দেখাচ্ছে। এই তুলি, এদিকে আসলি কেন? প্রভা, আমি বাসায় যাব। কিন্তু প্লিজ, ভাল লাগছে না। ওরা বাসায় চলে যায়। আজ বিকেলে সায়ান বাসায় আসে। 3জন ফ্রেন্ড নিয়ে আসে। বাড়ির সামনে তুলি ওর সমবয়সী কয়েকজন ছেলের সাথে ফুটবল খেলছে। 3/4 প্যান্ট আর টি শার্ট পরা। সায়ান বাসায় ঢোকার আগে তুলিকে দেখে দাঁড়িয়ে পড়ে। ওদের ভেতরে যেতে বলে সায়ান তুলির কাছে যায়। ও বাসায় যা। তুলি দৌড়ে চলে যায়। সায়ান ওর পেছনে যায়। সায়ানের ফ্রেন্ডরা দাঁড়িয়ে দেখছিল। সোফায় বসে আছে সায়ান আর ফ্রেন্ডরা। সায়ান, তোর বউ তো বাচ্চা। বউ তো বউই। আর সায়ান আমাদের বড়, তো ওর বউকে আমাদের সম্মান দিয়ে ভাবি বলা উচিত। এই পিসিকে ভাবি বলবো? ইম্পসিবল। তুলি ওদের জন্য কফি নিয়ে আসে। সবাই তুলির দিকে তাকিয়ে আছে। সায়ানের খুব রাগ হচ্ছে। ওর ফ্রেন্ডদের কিছু বলতে পারছে না, কারণ ওদের কি দোষ? ওড়না ছাড়া টি শার্ট আর 3/4 প্যান্ট পরে ওদের সামনে এসেছে। ওই তোকে কফি বানাতে কে বলেছে? সায়ান ঠাস করে তুলির গালে চর বসিয়ে দেয়। তুলি ছিটকে পড়ে যায়। টেবিলের সাথে লেগে মাথা কেটে যায়। ওর বন্ধুরা নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। ওকে মারলি কেন তুই? আকাশ বলে। আকাশ তুলিকে ধরে উঠায়। তুলি কান্না করছে। সায়ান মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ ওর রুমাল দিয়ে তুলির কপাল মুছতে যায়। তুলি বাধা দেয়। তুলি, আমি তোমার ভাইয়ের মতো। সায়ানকে আমি ভাইয়া বলি, তো তুমি আমার ভাবি। ভাবির একটু যত্ন তো করতেই পারি। আকাশ কপালটা পরিষ্কার করে দেয়। তুলি নিজের রুমে চলে যায়। ওভাবে কান্না করতে থাকে। সায়ান তুলিকে দেখতে আসে না। পরের দিন তুলি হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে। একটা গাড়ি তুলির খুব কাছে দিয়ে ঘেঁষে যায়। তুলি চিৎকার দিয়ে বসে পড়ে। গাড়িটা থেমে যায়। গাড়ি থেকে একটা লোক নেমে আসে। লোকটা তুলির সামনে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে যায়। মুখের ভাষা হারিয়ে ফেলে। কি বলবে বুঝতে পারছে না। লোকটা তুলির কাছে হাঁটু গেড়ে বসে। তুলির মুখে হাত দিয়ে গেলে তুলি তাড়াহুড়ো করে উঠে। লোকটাও উঠে দাঁড়ায়। কেমন আছো তুলি? তুলি লোকটার দিকে তাকিয়ে আছে। এই মানুষটা তুলির বাবা। 10 বছর বয়সে শেষ দেখেছিল তুলির বাবাকে। 5 বছর পরে আবার দেখছে। তুলির কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকায় তুলি। খুব ভালো আছি। মামনি? স্টপ, আমি মামুনি না, আমি তুলি। শুধু আমার মায়ের তুলি। আমার বাপি মারা গেছে, আর কখনো আমার সামনে আসবেন না। আই হেট ইউ। তুলি দাঁড়াও, আমার কথাটা শোনো। তুলি আর পেছনে ঘুরে তাকায় না, দাঁড়ায়ও না। হাত দিয়ে পানি মুছছে আর হাঁটছে। আজ আর ক্লাসে যেতে ইচ্ছা করছে না। তাই স্কুলের পাশে একটা পুকুর পাড়ে বসে আছে তুলি। তুলি? পেছনে ঘুরে দেখে রিক দাঁড়িয়ে আছে। তুলি আবার পুকুরের দিকে তাকায়। রিক তুলির পাশে এসে বসে। তুলির হাত ধরে। কি হয়েছে তুলি, আমাকে বলতে পারো? আমি তো ফ্রেন্ড, আর ফ্রেন্ডের সাথে সব শেয়ার করাই যায়। তুলি, তোমার কপালে কি হয়েছে বলো না আমায়। তুলি এবার শব্দ করে কেঁদে ফেলে। রিক তুলিকে নিজের বুকে জড়িয়ে নেয়। তুলি ইচ্ছে করে কাঁদছে। রিক বাধা দিচ্ছে না। কাঁদুক না, কাঁদলে কষ্ট কমে। তুলি, কি হয়েছে? কেউ কিছু বলেছে? কাল তো তোমাদের গার্ডিয়ান নিয়ে আসতে বলেছে স্কুল থেকে। তা নিয়ে কোনো প্রবলেম? আমি বাড়ি যাব। হ্যাঁ বলো না, কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি। তুলি উঠে দাঁড়ায়। তুলি? প্লিজ স্যার, ভালো লাগছে না আমার।
তুলি চলে যায়। রিক বুঝতে পারছে না মেয়েটার কি হয়েছে। বাসায় ফিরে তুলি দেখে সায়ান রান্না করছে, আর মায়া, আকাশ, শুভ ওরা সায়ানকে হেল্প করছে। তুলি সেদিকে না তাকিয়ে নিজের রুমের দিকে হাঁটা শুরু করে। তুলি, এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে এলি যে? আর তোর চোখ মুখ এমন ফোলা ফোলা লাগছে কেন? কি হয়েছে তোর? তুলি রুমে ঢুকে জোরে দরজা আটকে দেয়। সায়ানের সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই তুলির। আয়নার সামনে দাঁড়ায় তুলি। আমি কেন কাঁদবো? একদম কাঁদবো না আমি। আমার বাবা মারা গেছে, আমার বড় হতে হবে, নিজেকে তৈরি করতে হবে। একা একা কথাগুলো বলে। ওয়াশরুমে চলে যায় তুলি। 1 ঘন্টা শাওয়ার নেয়। নীল একটা 3 পিস পরে। খুব খিদে পেয়েছে, কিন্তু রান্না না করে তো আর পেটে খাবার যাবে না। কিচেনে চলে যায়। সায়ান আর ওর ফ্রেন্ডরা কিছু একটা নিয়ে আলোচনা করছে আর খাচ্ছে। তুলি ওদিকে পাত্তা না দিয়ে রান্নায় মনোযোগ দেয়। তুলি ফোনটা বেজে ওঠে। ফোন বাজার শব্দে সবাই তুলির দিকে তাকায়। তুলি ফোনটা নিয়ে ছাদের দিকে চলে যায়। হ্যালো স্যার, বলেন। কি করে আমার বিউটি কুইন? কিছু না, আপনি? তোমার কথা ভাবছি। আমার কথা? বাট কেন? তুমি বুঝো না কেন? না। আই লাভ ইউ। আই লাইক ইউ বাট ডোন্ট লাভ। তুমি তো এখনো ছোট, তাই লাইকই ঠিক আছে। বড় হও, তারপর না হয় লাভ করো। স্যার, আমি ম্যারিড। তুলি। পেছন থেকে সায়ানের শব্দ শুনে তুলি পেছনে তাকায়। পরে কথা বলছি। রিকের ফোন কেটে দেয় তুলি। সায়ানকে পাশ কাটিয়ে যেতে নেয়। সায়ান তুলিকে দেয়ালের সাথে চেপে ধরে। ছাড়ুন আমাকে। কার সাথে কথা বলছিলি? যার সাথে বলি তাতে আপনার কি? কথাটা শেষ হওয়ার আগে সায়ান তুলিকে ছাদের শেষ প্রান্তে নিয়ে আসে। আর কখনো বলবি আমার কি? তুলি ভয় পেয়ে যায়। না। মনে থাকে যেন কার সাথে কথা বলছিলি। কাল আমার স্কুলে গার্ডিয়ান নিয়ে যেতে হবে, তো আপনি যদি... তোর মনে হয় আমি যাব তোর সাথে? কখনো না। নিজের দায়িত্ব নিজে নিতে শেখ। সরি। তুলি চলে যায়। নিচে নামতে আকাশ ডাক দেয়। তুলি ভাবি, ভাইয়া বলেন। বসো না আমাদের সাথে, আড্ডা দেই। না, ওর আড্ডা দিতে হবে না, রুমে যা তুই। আকাশ ভাইয়া, পরে কোনো এক সময় আমরা দুজন আড্ডা দেব, ঠিক আছে? তুলি হাসি মুখে বলে আকাশকে। আকাশও একগাল হাসি দিয়ে তুলির কাছে নাম্বার চায়। তুলিও দিয়ে দেয়। সায়ান তো রেগে আগুন হয়ে যায়। রাতে তুলি পড়ছে, তখন কোথা থেকে সায়ান এসে তুলির হাত থেকে বই ফেলে দেয়। প্রবলেম কি আপনার? তোর সমস্যা কোথায়? আকাশের সাথে কিসের এত কথা তোর? কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। বাজে কথা বন্ধ কর। বাজে কথা কই বললাম? আকাশের সাথে বেশি কথা বলবি না। কই, আমি তো আপনাকে বলি না মায়া আপুর সাথে কথা বলবেন না? আমি মায়ার সাথে কথা বলি, তাতে তোর কি? সেম টু ইউ। তাছাড়া আকাশ ভাইয়াও খুব ভালো মানুষ। তোর কাছে আকাশের সার্টিফিকেট চাইনি। দিচ্ছিও না। আমি পড়বো, আপনি যেতে পারেন। আমার কথার বাইরে যাবি না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। সায়ান তুলির হাতে বই নিয়ে চলে যায়। তুলি পড়ায় মনোযোগ দেয়। সন্ধ্যায় তুলি কফি খাচ্ছে বেলকনিতে বসে। তখন সায়ান হাতে একটা শপিং ব্যাগ নিয়ে তুলি রুমে ঢোকে। তুলি, কান খোলা আছে। তৈরি হয়ে নে, বেরোবো। আমি যাব না। তুলি। চিৎকার করছেন কেন? আপনি খুব বাজে। আমাকে আবার একা ফেলে চলে আসবেন। তুলি, আমি 10 কাউন্ট করব, এর মধ্যে যদি রেডি হতে না যাস তো তোর একদিন কি আমার একদিন। সব সময় এমন পেঁচা হয়ে থাকেন কেন? করল্লার মতো কথা বলেন সব সময়। বলি, একটু কি হেসে কথা বললে কি আপনার ফাঁসি হয়ে যাবে নাকি? যত সব। তুলি শপিং ব্যাগটা নিয়ে সায়ানকে বেঞ্চে কেটে চলে যায়। হলুদ লেহেঙ্গার কাঁচা ফুলের গহনা দারুণ লাগছে তুলিকে। সায়ান চুল ঠিক করেছিল। সায়ান তুলির দিকে চোখ আটকে যায়। এত সুন্দর লাগছে মেয়েটাকে। এভাবে তাকিয়ে আছেন কেন? এত সেজেছিস কেন? সেজেছি তো। সাজতে কে বলেছে? শাস্তি কারো পারমিশন লাগবে জানা ছিল না। আর কখনো সাজবি না। ঠিক আছে, যাব না। চল। সায়ান তুলির হাত ধরে যায়। আজ শুভর গায়ে হলুদ। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সায়ান আর তুলি শুভদের বাড়িতে ঢুকেছে। তখন কোথা থেকে যেন মায়া এসে সায়ানকে জড়িয়ে ধরে। তুলি বিরক্ত হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। মায়া পাতলা একটা হলুদ শাড়ি পরেছে। শরীরের 50 ভাগই দেখা যাচ্ছে। আমাকে কেমন লাগছে সায়ান? মায়া আপু এইভাবে জাপটে ধরে থাকলে দেখবে কি করে? আর না দেখলে বললেন কি করে? মায়া সায়ানকে ছেড়ে দেয়। তুলি দাঁত কেলিয়ে সায়ানের দিকে তাকায়। এবার বলো সায়ান। ভাইয়া ভালো করে দেখে বলেন। ভালো। শুধু ভালো? অনেক ভালো। তুলি, তোমাকে জাস্ট অসম লাগছে। আমি তো চোখই ফেরাতে পারছি না। কারো কথায় তুলি সায়ান। মায়া পেছনে তাকায়। মানুষটাকে দেখে তুলির মুখে হাসি ফোটে, কিন্তু সায়ানের খুব রাগ হয়। হাত মুট করে ফেলে সায়ান। হেই স্যার। আমাকে পাগল করে দিতে চাও নাকি? কি যে বলেন না স্যার। হ্যাঁ, ঠিকই তো বললাম। হেই তুলি ভাইয়া, হাউ আর ইউ?
হাসি মুখে বলে রিক। সায়ান দাঁতে দাঁত চেপে বলে, ফাইন। স্যার এটা আমার হবু ভাবি, ভাইয়ের জিএফ। তো আমরা ওই দিকটায় যাই, ওনারা কথা বলুক। ইয়া শো। তুলি, সায়ান ভাইয়া, আমি ওই দিকটায় থাকবো, হারাবো না। আপনাদের দেখা দেখি শেষ হলে ডেকে নিয়েন। তুলি আর রিক চলে যায়। সায়ান তুলির সাথে রিককে খুব মানায় বলো সায়ান। তুলিকে শুধু ওর স্বামীর সাথে মানায়। দাঁতে দাঁত চেপে বলে চলে যায় সায়ান। তুলি আর রিক পাশাপাশি হাঁটছে। তুলি, শায়ান কি শুধুই তোমার ভাইয়া? না, আমার স্বামী। কি মজা করছো? আমার জীবনটাই মজার। তোমার আর ওনার বয়সের দিক বাদ দেন না প্লিজ, আমার এখন আর এসব ভালো লাগে না। সায়ান তোমার গায়ে হাত তুলে, তাই না? তুলি থেমে যায়, রিকের দিকে তাকায়। আজ তুমি কান্না করছিলে, তারপর তোমার কপালে চোট, সব মিলে আমি বুঝতে পেরেছি সায়ান তোমাকে পছন্দ করে না। আমি আর একটু বড় হলে ওনাকে মুক্তি দিয়ে দেব। তখন আমাকে অ্যাকসেপ্ট করবে? আমি আপনার সাথে ফ্রেন্ড প্লাস স্যার হিসেবে কথা বলি, তো আপনি যদি অন্য কিছু বলেন তো আমাদের সম্পর্ক এখানেই শেষ। আমি তোমার ফ্রেন্ড হয়েই থাকতে চাই। তুলি একটু মুচকি হাসে। রিক তুলির অনেক ছবি তুলে দেয়। সবাই একসাথে খেতে বসে। মায়া সায়ানের পাশে বসেছে আর তুলি রিক সায়ানের সামনে। তুলি, পেছনে তাকিয়ে দেখে তুলির বাবা। তুলির হাসি খুশি মুখটা কালো হয়ে যায়। কাকাই তুমি এখানে? কেমন আছিস বাবা? ভালো, তুমি? খুব ভালো। তুলি, একটু কথা বলো না আমার সাথে। কি কথা বলবো আপনার সাথে? আর কেন বারবার আমার সামনে আসছেন? কি চাই? তুলি, আমি তোমার বাবা। আমার বাবা মারা গেছে, আমি এতিম। তুলি আর এক পা না দাঁড়িয়ে চলে যায়। রিক তুলির পেছনে যায়। সায়ান, কাকাই আমি তুলির সাথে কথা বলবো। সায়ানও চলে যায়। তুলি নিরিবিলি জায়গায় এসে দাঁড়িয়ে আছে। রিক পাশে দাঁড়ায়। তুলি, ছোট ছোট বিষয় নিয়ে ভেঙে পড়া বা কান্না করাটা দুর্বল দেখ কাজ। জাস্ট ইগনোর করো। তোমার পিছু টান তো একদিন তোমার সামনে আসবেই, তাই বলে ভেঙে পড়বে? ইটস নট ফেয়ার তুলি। আমি ভেঙে পড়িনি, খুব স্ট্রং আমি। ভেরি গুড। রিক তুলির মাথায় একটা চাটি মেরে তুলিও হেসে ফেলে। সায়ান দেখে ফেলে। সায়ান রিকের সামনে থেকে তুলির হাত ধরে টেনে নিয়ে যায়। পাগলের মতো ডাইভ করে। ভাইয়া প্লিজ আস্তে চালাও, আমার ভয় করছে। সায়ান স্পিড আরও বাড়িয়ে দেয়। তুলি সিট বেল্ট বেঁধে নি। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে তুলি। এই বুঝি অ্যাক্সিডেন্ট করলো। সারা রাস্তা ভালোই আসে, কিন্তু বাড়ির সামনে আসতেই তাকে আরেকটা গাড়ির সাথে ধাক্কা খায়। তুলি গাড়ির দরজা খুলে নিচে পড়ে যায়। সায়ান মাথায় একটু হালকা চোট পায়। পাশে তাকিয়ে দেখে তুলি নেই। তুলি নিচে পড়ে গেছে। সায়ান তুলিকে ওঠায়, হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে করিডোরে চোখ বন্ধ করে বসে আছে সায়ান। তুলি পায়ে ব্যথা পেয়েছে আর কপালে কাটা জায়গা থেকে রক্ত বের হচ্ছে। আপনি এবার আপনার বোনকে নিয়ে বাসায় যেতে পারেন। বোন? উনি তো বলল আপনি ওনার ভাই হন। সায়ান রাগে ফুঁসতে ফুঁসতে তুলির কেবিনে ঢুকে। তুলি মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আমি তোর ভাই লাগি? আপনি আমার জম লাগেন। সব সময় আমাকে মারার প্ল্যান করেন কেন? আমি মরলে আপনি বেঁচে যান মানলাম, তাই বলে নিজের হাতে খুন করবেন? আপনার কি একটুও মায়া দয়া নেই? তুলি আর কিছু বলতে পারে না, কারণ তার আগে সায়ান তুলির ঠোঁটে টুক করে একটা চুমু দেয়। তুলির কথাগুলো আটকে যায়। কি হলো, চুপ কেন? আরো কি কি বলবি বল। আপনার ক্যারেক্টার এত খারাপ। ছি, কথায় কথায় ঘেঁষাঘেঁষি করেন, চুমু দেন, এরপর যদি আবার চুমু দিতে আসেন তাহলে ঠোঁট সেলাই করে দিব বলে দিলাম। চুপ করবি? আমি বাসায় যাব। তো জানা আমার পাটা যে আপনি ভেঙে দিছেন। ঠিক হয়েছে, এবার আমিও দেখবো তুই কি করে রিকের সাথে নিক নিক করিস। আমি তো আর রিককে বাসায় নিতে পারবো না, কজ ভাড়া থাকি যে। কি আর করার, কিছুদিন আপনার আর আপনার মায়ার রং ঢং দেখতে হবে। তাতে তোর কি? সেম টু ইউ। তুই আমার বউ, আপনিও আমার বর। এত কথা কেন বলিস তুই? সেটা আমারও কোশ্চেন। আমি তোকে একটু হেল্প করব না? দেখি কি করে বাড়ি যাস। আকাশ বা রিককে ফোন করতে হবে। সায়ান তুলিকে কোলে তুলে নেয়। নিজের রুমে বসে বই পড়ছে তুলি। পাটা আগের থেকে বেশি ব্যথা পেয়ে গেছে, নাড়াতেও পারছে না। এদিকে ভীষণ খিদে পেয়েছে। বাইরে থেকে সায়ান আর মায়ার কথার আওয়াজ পাওয়া যাচ্ছে। তুলি ওভাবেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সায়ান খাবার নিয়ে এসে দেখে তুলি ঘুমিয়ে গেছে। সায়ানও নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে অনেক বেলা করে তুলির ঘুম ভাঙে। পায়ের ব্যথাটা অনেক কমেছে, একটু একটু হাঁটতে পারছে তুলি। ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায়। আমি তোর জন্য রান্না করেছি। আপনার রান্না খাবো না। কেন? বলা তো যায় না, খাবারে বিষ টিস মিশিয়ে দিতে পারেন। তোকে আমার রান্নাই খেতে হবে। তখন কলিং বেল বেজে ওঠে। সায়ান দরজা খুলে দেখে মায়া। মায়া ভেতরে আসে। মায়া আপু, ভালো সময়ে এসেছো।
কেন? সায়ান ভাইয়া আপনার জন্য রান্না করছে। সত্যি? 100% সত্যি। মায়া খেতে বসে যায়। সায়ান অগ্নি দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে আছে। মায়া খেতে খেতে বলে, জানো তুলি, আগে না শান প্রতিদিন আমার জন্য নতুন নতুন ডিশ রান্না করতো, কিন্তু তুমি ওর লাইফে আসার পর আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। সব কিছুর জন্য তুমি দায়ী মায়া। আই প্রমিস, আমি আবার সব ঠিক করে দেব। তুলি রান্নাঘরে চলে যায়। সায়ান তুলির দিকে তাকিয়ে আছে। মায়া খাচ্ছে। আজ আর সায়ান অফিসে যায়নি। তুলি সোফায় বসে খাচ্ছে আর ফোন দেখছে। মায়া চলে গেছে। মায়ের বাসাটা পাশেই হয়, একটু পরপর আসে। তাহলে তুই আমার রান্না করা খাবার খাবি না? প্রশ্নই ওঠে না। খুব বার বেড়েছে তোর। চুলা আমার, টাকা আমার। টাকাটা দাদুর, চুলা নিয়ে খোটে দিচ্ছেন তো। আমি তো কয়েক মাস পরে চলে যাব, আর এই কয়েক মাসের জন্য চুলা কিনবো না। তুলি তুই কিচ্ছু বলার দরকার নেই। আপনি রান্না করবেন, মায়া আপু খাবে, ব্যাস। আমার রান্না তুই খাবি? যাতে আমাকে মারতে আপনার সুবিধা হয়। আমি কেন মারবো তোকে? তাহলে পাটা ভাঙলো কি করে? তোর বোকামির জন্য। আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই। রিকের সাথে কথা বলতে ইচ্ছে হয়? হয়তো। আমার সাথে তোর কথা বলতেই হবে, ইচ্ছে না থাকলেও। আর রিকের ব্যবস্থা তো আমি করবই। আজ তুলির এসএসসি পরীক্ষা। এই 1 বছরের সব কিছু পাল্টে গেছে। শুধু পাল্টায়নি তুলি আর সায়ানের সম্পর্কটা। তুলি আর সায়ান দুজন দুই প্রান্তে। তুলি খাচ্ছে আর বই পড়ছে। সায়ান খাচ্ছে আর চোখে তুলিকে দেখছে। খাওয়া শেষে তুলি স্কুল ড্রেস পরছে আর আয়না দেখছে। ইস, মোটা হয়ে গেছি। সবাই পড়ার চাপে রোগা হয় আর আমি মোটা হই। আয়না দেখা শেষ হলে চল। সায়ানের কথায় তুলি আয়না ছেড়ে সায়ানের দিকে তাকায়। সরি, বুঝতে পারলাম না। কালা নাকি তুই? তোকে আজ আমি নিয়ে যাব। সূর্য মেবি আজ ওঠেনি, তাই না? এমন কেন মনে হচ্ছে তোর? না মানে এতদিন তো কত বলতাম, আপনি আমাকে ধমক দিয়ে বলতেন নিজের কাজ নিজে করতে শেখ। তো আজ এই পরিবর্তন কেন? ও, বুঝতে পেরেছি। এক্সাম শেষ তো, আমি চলে যাব, তাই এখন নিয়ে যেতে চাইছো। তুই এত কথা বলিস কেন? একটু বাড়ি চলে যায়। সায়ান তুলিকে স্কুলে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে যায়। তুলির ঘরের দরজা বন্ধ। সায়ান কিছুক্ষণ ডাকাডাকি করে, কিন্তু তুলি দরজা খোলে না। তুলির কোনো সাড়া না পেয়ে সায়ান চলে যায়। আমাকে সায়ান ডিভোর্স দিয়ে দিবে, এতে আমার এত কান্না পাচ্ছে কেন? দিক না ডিভোর্স, তাতে আমার কি? উনি মায়া আপুকে বিয়ে করবে বলে আমাকে রিকের সাথে বিয়ে দিয়ে দিবে। আমি রিককে বিয়ে করব না, আমি চলে যাব। তুলির কান্নার বেগ বাড়িয়ে দেয়। মানুষ এত স্বার্থপর কেন হয়? সব সময় নিজের ভালোটা দেখে, চারপাশে মানুষদের নিয়ে ভাবার সময় নেই। তুলি পড়তে বসে। এক্সাম শেষ হলেই তুলি চলে যাবে। এই কয়দিন আর সায়ানের মুখোমুখি হতে চায় না তুলি। রাত 12টার সায়ান বেলকনিতে বসে সিগারেট খাচ্ছে। সিগারেটটা শেষ হলেই তুলির রুমে যাবে। প্রতিদিনই সায়ান তুলির রুমে যায়। তুলির ঘুমন্ত চেহারাটা দেখা সায়ানের অভ্যাস হয়ে গেছে। তুলি দরজা বন্ধ করে শুয়েছে, তাই সায়ান বেলকনি দিয়ে তুলির রুমে যায়। চেয়ার টেনে তুলির পাশে বসে। কেন বসে আছে সায়ান নিজেও জানে না। ফোন বেজে ওঠে সায়ানের। ফোনের স্ক্রিনে মায়া নামটা লেখা। ফোন হাতে নিয়ে নিজের রুমে চলে আসে সায়ান। বলো। কি করছো? কিছু না। শোনো না, আমি তোমার বাসায় আসি। এত রাতে কেন? বাবা মা বাড়িতে নেই, একা প্লিজ আসি না। মায়া, তুলি কি ভাববে? প্লিজ, একটা মেয়ে ও কি ভাববে আমি তুলিকে বুঝিয়ে বলবো। কলিং বেল বাজে। সায়ান দরজা খুলতে যায়। তুলি পানি খেতে উঠেছিল। এত রাতে কে এসেছে সে জানতে উঠে দেয়। দেখে মায়া এসেছে। সায়ান আর মায়া কথা বলছে। তুলি আবার দরজা আটকে ফেলে। কষ্টে তুলির বুকটা ফেটে যাচ্ছে।
আজ এক্সাম শেষ, সায়ান অফিসে গেছে। এই সুযোগে তুলি জামা কাপড় গুছিয়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে পুরো বাড়িটা একবার ভালো করে দেখে নেয়। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তুলি, হাতে দুটো ব্যাগ। কোন বাসটা মানিকগঞ্জে যাবে এটাই বুঝতে পারছে না তুলি। এদিক ওদিক তাকিয়ে খুঁজছে। অবশেষে একটা বাস পায় মানিকগঞ্জ টু ঢাকা। তুলি এক ধরে বাসে উঠে। এই প্রথম একা একা এতটা রাস্তা যাবে তুলি। একটু একটু ভয় করছে। তুলি একদম পেছনের সিটের আগের সিটে বসেছে। পেছনের সিটে কে বসেছে দেখার জন্য উকি দেয় তুলি। দেখে তুলির বাবা বসে আছে, আর তার সাথে তুলির থেকে বয়সে ছোট একটা ছেলে আর একজন মহিলা। তুলির সামনে তাকায়। তুলির বাবা তুলিকে দেখেনি। বাড়িতে এসে কলিং বেল বাজতে সায়ানের মা দরজা খুলে দেয়। তুলির নাম বলে। সায়ানের মা একটু জোরে বলে। তুলির মা, সায়ানের বাবা, সায়ানের বোন রুহি আর দাদু চলে আসে। তুলি সায়ানের মাকে ঠেলে ভেতরে ঢুকে সোফায় বসে পড়ে। তুলির মা তুলির পাশে বসে, আর পাশ তুলির দাদু বসে। তুলির দাদু বলে, তুমি একা কেন? সায়ান কোথায়? জানি না। জানিস না মানে কি তুলি? জানি না মানে জানি না। তোমরা আমাকে কি পেয়েছো বলো তো? সবাই মিলে সায়ন ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিলে। সায়ন ভাই আবার অন্য একটা ছেলে ঠিক করেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। আবার আমার বাবা মানে তোমার ছেলে, সে আবার বউ বাচ্চা নিয়ে সব সময় আমার সামনে দিয়ে ঘুরঘুর করবে। কি ভাবো বলো তো আমাকে তোমরা? আমি ছোট বলে যা খুশি করবে? আমি সায়নের সাথে ফিরবো না। ইনফ্যাক্ট সায়ন ভাইয়াকে আমার চোখের সামনে দেখতে চাই না। চিৎকার করে কথাগুলো বলে তুলি নিজের রুমে চলে যায়। উপস্থিত সবাই তুলির কথা শুনে চুপ হয়ে গেছে। আজ সায়নের বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল। বাড়িতে ঢুকে সায়নের কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। কারণ প্রতিদিন এসবে বাড়ি ফিরে দেখে তুলি কার্টুন দেখছে আর খাচ্ছে, কিন্তু আজ তুলি নেই। সায়ন তুলির রুমে গিয়ে দেখে তুলি তো দূরের কথা, তুলির একটা জামাও নেই। সায়ন দৌড়ে গেটের কাছে এসে দারোয়ানকে জিজ্ঞেস করে। দারোয়ান তুলি চলে যাওয়ার কথা বলে। চলে গেছে শুনে সায়নের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। রুমে সে দরজা বন্ধ করে দেয় সায়ন, সিগারেট ধরায়। তুলি চলে গেছে শুনে তো খুশি হওয়ার কথা, কিন্তু তারা তো খারাপ লাগছে কেন? কম তো কষ্ট দেয়নি পিচিটাকে। নিজের মনের কথাগুলো ভাবছে সায়ন। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে। মা, খেতে দাও। সায়নের মা তুলির জন্য খাবার নিয়ে আসে। তুলির সামনে রাখতেই তুলি খাওয়া শুরু করে। সায়ন তোকে ভালোবাসে। না, মায়া আপু ফিরে এসেছে, এখন আমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করবে। কি? তোমার ছেলে খুব খারাপ। কাঁদিস না সোনা। জানো আমাকে মেরেছে। একদিন পার্টিতে নিয়ে গিয়ে ফেলে এসেছিল। তোকে আর সায়নের সাথে থাকতে হবে না। ও চাইছে তোর ডিভোর্স দিতে। ঠিক আছে, আমি তোকে রাজপুত্রের মতো ছেলের সাথে বিয়ে দেব। আমি কখনো বিয়ে করব না। না খেয়ে উঠে পড়ে তুলি। অফিসে বসে আছে সায়ান। কোনো কিছুই ভালো লাগছে না। সকাল থেকে কিছু খায়নি। তখন মায়া আসে। মায়া সায়ানকে জড়িয়ে ধরে। সায়ান, আই এম সো হ্যাপি। মায়া, এটা অফিস, আর কথায় কথায় এত ঢলাঢলি করার কি আছে? দূর থেকে কথা বলতে পারো না? সরি, খুশিতে দূরে ফেলছি। খুশির কারণ? তুলে চলে গেছে আর আমার বাবাও রাজি হয়ে গেছে। এবার একটা ভালো দিন দেখে আমরা বিয়ে করে নেব। আমি তো কখনো তোমাকে বলিনি আমি তোমাকে বিয়ে করব। কি? তুমি না বলে তুলির সাথে তোমার ঠিক যায় না? তুলি বাচ্চা মেয়ে, ওকে ওর মতো কারোর সাথে বিয়ে দেবে? আমি এসব ভেবেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমি ভুল করেছি। মানে? তুমি বুঝবে না। বুঝিয়ে বললেই বুঝবো। আমি বিবাহিত, একটা মেয়ের স্বামী। তো আমার মনে হয় তুমি অন্য কাউকে খুঁজে নাও। তোমার বউ তো পিচ্ছি, ওর সাথে তোমার ম্যাচিং হয় না। তাছাড়া তুলিও তোমাকে পছন্দ করে না। ও আমাকে পছন্দ করলো কি করলো না এতে আমার একদমই মাথা ব্যথা নেই। শান, তুমি আমাকে কি করে রিজেক্ট করতে পারো? তুমি আমায় রিজেক্ট করছো, আমি না। আমি তো সরি বলছি। সরি দিয়ে তো সব ঠিক হবে না। কি করব আমি? আমার থেকে দূরে থাকো, আসছি আমি। সায়ন অফিস থেকে বেরিয়ে যায়। বাসায় এসে নিজের প্রয়োজনের সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়ে। তুলি ওর মায়ের সাথে মামা বাড়ি যাচ্ছে, কয়েকদিন ওখানেই থাকবে। সায়নের বাবা ওদের নিয়ে যাচ্ছে। সায়ন বাড়ি এসে কলিং বেল বাজায়। কিছুক্ষণ পর দাদু এসে দরজা খুলে দেয়। তুমি এখন এখানে কেন? আমি কি আসতে পারি না? কেন পারবে না? এটা তোমার বাড়ি, তুমি যখন খুশি তখন আসতে পারো। আমাদেরই তোমার পারমিশন নেওয়া উচিত। দাদু এইভাবে বলছো কেন? তো কিভাবে বলবো? তুলি। একদম তুলি নামটা মুখে আনবে না। যাও তোমার প্রেমিকার কাছে। দাদু ভুল বুঝবো। কোনটা ভুল কোনটা ঠিক তুমি আমাকে শেখাতে এসো না। দাদু চলে যায়। সায়ান তুলির রুমে যায়। তুলি নেই। পুরো বাড়ি খুঁজে কোথাও তুলিকে না পেয়ে মায়ের রুমে যায়। মা। বল। তুলি কোথায়? কেন? না মানে তুলিকে দেখছি না। তুলিকে না দেখলে হবে। মা এভাবে বলছো কেন? আমি কাজ করছি। সায়ান জানে মাকে জোর করে লাভ হবে না, মা বলবে না। তাই রুহির রুমে চলে যায়। রুহিকে জিজ্ঞেস করলেও সব বলে দেয়। সায়ান নিজের রুমে চলে আসে। খুব রাগ হচ্ছে সায়ানের।
কার উপর রাগ হচ্ছে সায়ান নিজেও বুঝতে পারছে না, তুলির উপর নাকি নিজের উপর। তুলির ফোনে ফোন দেয় সায়ান, ফোন বন্ধ। তুলির নানু বাড়িতে নানা, নানু, মামা, মামি আর মামাতেও একটা ভাই রয়েছে। তুলি ওর মামির কাছ থেকে পিঠা বানানো শিখেছে, তেলে ভাজা পিঠা। পিঠা তেলের মধ্যে দিতেই অনেকটা তেল তুলির মতো উপরে ওঠে। তুলি তো চিৎকার করে কান্না করছে। সবাই ব্যস্ত হয়ে পড়ে তুলিকে নিয়ে। তুলির মামা আর নানার সাথে ডাক্তারের কাছে যায়। তুলি যাওয়ার পরে সায়ান আসে। তুলির মা, মামি আর নানু বসেছিল, তখন সায়ান ঢুকে। সবাই সায়ানকে দেখে অবাক। সায়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুলির নানু সায়ানের কাছে এসে বসতে বলে। সায়ান নানুর পাশে বসে। তুলি ডাক্তারের কাছে গেছে। কেন, কি হয়েছে ওর? হাত পুড়ে গেছে। কি, কতটা পুড়েছে? কিভাবে পুড়লো? কখন আসবে? তুই রুমে গিয়ে রেস্ট নে, তুলি আসলে জেনে নিস। সায়ান রুমে চলে যায়। ডাক্তার তুলির হাত ব্যান্ডেজ করে দেয়। তুলি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছে। তুলির নানা গেছে ওষুধ কিনতে, আর মামা একজন পরিচিত মানুষের সাথে কথা বলছে। তুলি একা দাঁড়িয়ে আছে। তুলি, আপু তুমি এখানে? এসেছিলাম দরকারে, তোমার সাথে দেখা হলে ভালোই হলো। কিছু কথা বলতে চাই। বলো। তুলি, তুমি অনেক ছোট, দেখতে খুব মিষ্টি। তোমার লাইফে অনেক ভালো কেউ আসবে। তুমি প্লিজ সায়ানকে ছেড়ে দাও। আপু তুমি হয়তো জানো না, আমি অলরেডি এসেছি। এবার তোমার সায়ানকে বইলো ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিতে, আমি সাইন করে দিব। আসি। মায়া কিছু বলতে চায়, তুলি না শুনেই চলে আসে। বাড়ি ফিরে তুলি কারোর সাথে কথা না বলে রুমে চলে আসে। দরজা বন্ধ করে কাঁদে। তুই কাঁদছিস কেন? হঠাৎ সায়ানের গলা শুনে তুলি চারপাশ তাকায়। সায়ান খাটে শুয়েছিল। আপনি? তো কি রিক ভেবেছিলি নাকি? কেন এসেছেন এখানে? এক্ষুনি বেরিয়ে যান। তুই আবার অন্য ছাড়া ড্রেস পরেছিস? তো তো আপনার কি? একদম অধিকার দেখাতে আসবেন না। ভাইয়া ভাইয়ার মতো থাকবেন। তাছাড়া আপনার মায়া তো হাঁটু পর্যন্ত ড্রেস পরে, তাকে তো কখনো বলেন না। আমার বেলায় সবকিছু। মায়াকে তো এরকম ড্রেসে দেখতে খুব ভালো লাগে। তো দেখুন না, কে না করেছে? কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আপনার মাথা পুড়ছে, তার গন্ধ পাচ্ছেন। তুলি রাখলে তো তোকে পুরাই টমেটো টমেটো লাগে, ইচ্ছে করে খেয়ে ফেলি। ধুর, বের হন আমার রুম থেকে। তুলি সায়ানের হাত ধরে টান দেয়। সায়ানকে এক চুলও নড়তে পারে না, উল্টো সায়ানের উপর তুলি পড়ে। সায়ান দু হাতে তুলিকে জড়িয়ে নেয়। আমাকে না বলে কেন চলে এলি? বেশ করেছি। আপনাকে বলবো কেন? কে আপনি? আমি কে বোঝাবো? ছাড়ুন আমাকে। ছাড়বো না। হাতে ব্যথা পাচ্ছি। সায়ান ছেড়ে দেয়। তুলি উঠে দাঁড়ায়। আমি ছোট, কিছু বুঝি না, তাই বড়দের মধ্যে থেকে চলে এসেছি। এত পাকনামি কেন করিস তুই? আসছেন কেন? দেখুন আমি রিককে বিয়ে করব না। কেন করবি না? সেটা আপনাকে বলবো না। তুলির মামি ডাক দেয়। তুলি যেতে নেয়। ভালো করে শুনিসনি কি বললো? বলেছে আমাকে নিয়ে যেতে। আমি কি আপনাকে কোলে করে নিয়ে যাব নাকি? চাইলে নিতে পারিস। হাতির মতো শরীর দেখছেন আপনার? আমাকে হাতি বললি? শুধু হাতি না, গোমরামুখ হাতি। সায়ানকে ভেঙচি কেটে চলে যায় তুলি। তুলিকে তুলির মা খাইয়ে দিচ্ছে। সায়ান তুলির পাশে বসে খাচ্ছে। রাতে দরজার কাছে দাঁড়িয়ে আছে তুলি। রুমের ভিতরে ঢুকতে ইচ্ছা করছে না। একটু দাঁড়িয়ে থেকে মায়ের রুমে চলে যায় তুলি। তুলির মা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। মা, কিরে তুই এখনো ঘুমাতে যাসনি? আমি তোমার কাছে ঘুমাবো। কি বলছিস তুই? তুই এখানে ঘুমাবি আর সায়ন ওখানে ঘুমাবে? একদম না, তুই এক্ষুনি যাবি ওই রুমে। আমি যাব না। তুলির মা আর নানু তুলিকে ঠেলে ঠুলে সায়ানের রুমে পাঠায়। তুলি আবার দরজার কাছে দাঁড়িয়ে আছে। পেছন থেকে সায়ান কথা বলে। তুলি চমকে পেছনে তাকায়। আপনি এখানে? তোকে খুঁজতে গেছিলাম। কেন? খালি কেন কেন করিস কেন? রুমে চল। সায়ান রুমে চলে যায়। তুলিও পেছন পেছন যায়। সায়ান খাটে বসে পড়ে। তুলি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছিস কেন? না মানে আমি ঘুমাবো কোথায়? এত বড় খাট আর তুই ঘুমানোর জায়গা পাচ্ছিস না? খাটে তো আপনি ঘুমাবেন। তো আমি আপনার সাথে এক বেডে। কেন? আমি তোর ভাই হই, তো আমার সাথে ঘুমালে কি হবে? রুহিও তো মাঝে মাঝে আমার কাছে ঘুমায়। রুহি আর আমি এক হলাম? তুই তো বলতি তুই আর রুহি এক, তাহলে এখন কথা পাল্টাচ্ছিস? আপনার সাথে কথা বলার মুডটাই নষ্ট হয়ে গেছে। তুই কি আমার সাথে কথা বলার জন্য মুড নিয়ে এসেছিলি? আপনি অসহ্যকর, আপনাকে আমার সহ্য হয় না। কিচ্ছু করার নেই, আমাকে তো সহ্য করতে হবে। বেডে আয়, কোলে করে আনতে পারবো না, তুই অনেক ভারী। তুলি সোফার কুশন ছুঁড়ে মারে সায়ানকে। সায়ান ধরে ফেলে। তুলি রাগে ফুঁসতে ফুঁসতে খাটে শুয়ে পড়ে। সায়ানকে পেছন ফিরে সায়ান তুলির পাশে শুয়ে পড়ে। তুলি, আই এম সরি। কিসের জন্য? তোর সাথে অনেক বাজে বিহেভ করেছি, কিন্তু কি করবো বল? আমি তো মায়াকে সত্যিই খুব ভালোবাসতাম। মায়ের জায়গায় তোকে মানতে পারিনি। এখন মানতে পেরেছেন? তুই খুব ছোট, আমার সাথে তোকে কোনোভাবেই মানায় না। তোর এখন লেখাপড়া করার বয়স, এই বয়সে তোকে সংসার করতে হচ্ছে। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে?
সোজাসুজি তো বলতে পারেন। আপনি আমাকে মানতে পারবেন না, আমি আপনাকে মানতে পারবো না, বা কখনো মানবও না। রিককে মানলেই হবে। রিককে মানলে আপনি খুশি তো? সায়ান চুপ হয়ে যায়। তুলি একটু হেসে বলে, আপনি চিন্তা করেন না, আমি, দাদু, বড় বাবা সবাইকে ম্যানেজ করে দেব। আপনি ভাবছেন আমি থাকলে আপনার বিয়ে করতে প্রবলেম হবে, তাই আমাকে রিকের গলায় ঝোলাতে চাইছেন। আমাকে নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না, প্রমিস। এত কথা কেন বলিস তুই? তুই তো রিকের সাথে ঢলাঢলি করতি, তাই তো। মানে কি? ঢলাঢলি করার স্বভাবটা আপনার, আমার না। তাই তো দেখতাম। কথাই বলবো না আপনার সাথে। তুলি পেছন ফিরে শুয়ে পড়ে। সায়ান আর কিছু বলে না। সকালবেলা কারো ফোনের শব্দেই ঘুম ভাঙে সায়ানের। আননোন নাম্বার। সায়ান ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলে, হ্যালো। মায়া সুসাইড করতে গিয়েছিল, আমরা ওকে হসপিটালে নিয়ে এসেছি। কি বলছিস তুই? তুই তাড়াতাড়ি চলে আয়। মায়ের বাবা মাকে জানিয়েছিস? ওনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আসছি। সায়ান ফোন রেখে পাশে তাকিয়ে তাকিয়ে তুলি সায়ানের দিকে তাকিয়ে আছে। তুলি, আমি এখন ঢাকা যাব। মানা করছে কে? সায়ান তুলির মাথাটা সায়ানের বুকের উপর রেখে এক হাত দিয়ে তুলিকে জড়িয়ে ধরে। তুই এভাবে কেন কথা বলিস আমার সাথে? আমি তোর বর, রেসপেক্ট দিয়ে কথা বলবি। বড়রা বুঝি এমন হয়, সবসময় বউদের কষ্ট দেয়? আমি তোকে কষ্ট দিয়েছি? না, আপনি কষ্ট দিলেই আমি কষ্ট পাবো নাকি? মায়া সুইসাইড করতে গেছিল। করে তো, আর নাই। এটা কেমন কথা তুলি? যদি কিছু হয়ে যেত? কষ্ট হচ্ছে। আমি যাব। তুলি সরে যায়। সায়ান উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়, কিন্তু তুলি উঠার নাম নেই। তুলি, আমি যাচ্ছি। তুলি এবার সায়ানের দিকে তাকায়। সায়ান তুলিকে বাই বলে চলে যায়। তুলি ফ্রেশ হয়ে খাবার টেবিলে যায়। ওখানে মামা, নানা, মা, নানু সবাই বসে আছে। কিরে সায়ান কোথায়? চলে গেছে। চলে গেছে মানে কি? চলে গেছে মানে চলে গেছে। বাংলা বোঝো না তোমরা? এমন করে বলছিস কেন? কি হয়েছে? কিচ্ছু হয়নি। তুলি? তুলির নানু কিছু বলতে যায়, তুলির নানা থামিয়ে দেয়। কেউ আর কিছু বলে না। তুলি খাওয়া শেষ করে রুমে চলে যায়। ফোনটা হাতে নিয়ে দেখে সায়ান ফোন করেছে। তুলি সিমটা বন্ধ করে দেয়, নতুন সিম চালু করে। এই সিমটা রিক কিনে দিয়েছিল। সিমটা চালু হতে অনেক মেসেজ আসে, যা রিক দিয়েছে। ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে রিকের নাম্বার। তুলি ধরবে কি ধরবে না এসব ভাবতে ফোনটা কেটে যায়। আবার বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে রিক উত্তেজিত কণ্ঠে বলে, তুলি, কোথায় তুমি? তোমার ফোন বন্ধ কেন? তোমার বাড়িতেও গিয়েছিলাম, বাড়িতে তালা ঝুলছে। সায়ান ভাইয়ের অফিসেও গিয়েছিলাম, কিন্তু ওনাকে পাইনি। স্যার, আমি দেশের বাড়ি চলে এসেছি। কিন্তু কেন? এমনিতেই। তোমার বাড়ি কোথায়? অ্যাড্রেস দাও, আমি এক্ষুনি যাব। আমার কথা শুনুন। তুমি জানো কত মিস করেছি তোমাকে। কেন চলে গেছো? আমি বিবাহিত স্যার, আমার স্বামী আছে, আর আমি আমার এই লাইফটা নিয়ে অনেক হ্যাপি। আপনি আমাকে ভুলে যান। তুলি ফোনটা কেটে দেয়। মায়ের পাশে মোড়া টেনে বসে আছে সায়ান। মায়া অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। মায়া, কি হয়েছে? কেন এমন করেছো? আমি বাঁচতে চাই না সায়ান, আমার আর কেউ রইল না। মায়া, কান্না করো না প্লিজ। তোমার বাবা মা কোথায়? ওরা হারিয়ে গেছে। আমাকে বলো, আমি খুঁজে এনে দেব। ওরা আর ফিরবে না। মায়া জোরে কান্না করে শুধু। সায়ান মাথায় হাত বুলায়। সায়ান চলে যাওয়ায় 2 দিন কেটে গেছে। এই 2 দিন সায়ান অনেকবার তুলির সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আজ তুলি আর তুলির মা নানু বাড়ি থেকে নিজেদের বাড়িতে চলে আসছে। তুলির হাতে ব্যান্ডেজ দেখে তুলির কাকিমা, দাদু, কাকা সবাই তুলির মাকে অনেক বকা দিয়েছে। অন্য সময় হলে তুলি কিছু বলতো, কিন্তু আজ কিছু না বলে রুমে চলে যায়। জানালার কাছে বসে আছে তুলি। হঠাৎ করে বাইরে নজর যায়। কয়েকজন ছেলেরা ফুটবল খেলছে। তুলি রুমে এসে 3/4 আর টি-শার্ট পরে বাইরে চলে যায়। ছেলেপেলের সাথে ফুটবল খেলছে। খেলতে খেলতে সন্ধ্যা হয়ে আসে। ঘেমে নিয়ে তুলির বাসার দিকে পা বাড়ায়। দরজার কাছে আসতে সায়ানের গাড়ি আসে। সায়ান আর মায়াকে দেখে তুলি তাকিয়ে থাকে। দরজায় কলিং বেল বাজায়। তুলির মা দরজা খুলে দেয়। তুলি বাসায় পা দিতে সায়ান ডাকে। তুলি কথা না বলে ভিতরে ঢুকে। সায়ান আর মায়াও ঢোকে। দাদু, সায়ানের মা, বাবা সবাই চলে আসে। দাদু রেগে বলে, সায়ান, তুমি একে নিয়ে এসছো কেন? সায়ান জবাব না দিয়ে তুলির কাছে এগিয়ে যায়। একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়। তারপর দাঁতে দাঁত চেপে বলে, ফোন বন্ধ কেন তোর? প্রবলেম কি? কি হলো, চুপ করে আছিস কেন? ধমক দিয়ে বলে সায়ান। তুলি কেঁপে ওঠে। থামো তুমি। তোমার সাহস হয় কি করে তুলিকে ধমক দেওয়ার? বাবা, তুমি এভাবে বলছো? তুমি এই মেয়েকে নিয়ে এখনই চলে যাও। দাদু, আমার কথাটা শোনো। কিচ্ছু শুনতে চাই না। আমি আমার নিজের ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আর তুমি কোন স্যার? তুমি চলে যাও।
আমি আমার তুলিকে অনেক ভালো ছেলের সাথে বিয়ে দিব, যা তোমার মতো চরিত্রহীন হবে না। দাদু, চুপ করো। দাদু, ওনারা এখানেই থাকবে। কি বলছো তুমি তুলি? এই এই প্রথম তোমার কাছে কিছু চাইলাম, আশা করি তুমি আমাকে ফেরাবে না। তুলি রুমে চলে আসে। তুলির পেছনে সায়ানের মা আসে। তুলি, বলো। তুই এভাবে নিজের অধিকার ছাড়বি না। সায়ান তোর স্বামী, ওকে নিজের করে রাখা তোর কর্তব্য। ওই মায়াকে তাড়ানোর দায়িত্ব তোর, বুঝলি? কি করব আমি? লড়াই করব নাকি অধিকার ছেড়ে দেব? না, আমি অধিকার ছাড়বো না। সায়ান আমার স্বামী। আমি মায়া। সায়ান এসেছে এখানে? কেন? ওকে একটু আসতে বলো। ও এখন রোম্যান্স করছে, যেতে পারবো না। তুলি সায়ানের মুখে টিপ ধরে। মায়ার আগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। তুই মিথ্যা কেন বললি? তো কি আপনাকে এই অশান্তির কাছে যাইতে দেবো? ওর মেবি কোনো দরকার ছিল। যান। তুলি মুখ গোমড়া করে বলে, উঠে চলে যায়। মায়াকে যে রুমে থাকতে দেওয়া হয়েছে সেই রুমে পায়চারি করছে। তখন সায়ান নক করে। মায়া দরজা খুলে সায়ানকে জড়িয়ে ধরে। মায়া, এসব কি হচ্ছে? সরি। কেন ডেকেছিলে? ডিস্টার্ব করলাম নাকি? তেমন কিছু না। আমার ঔষধগুলো খুঁজে পাচ্ছি না। নাও, এবার খেয়ে ঘুমিয়ে পড়ো। শান, তুমি আমার সাথে থাকো না। হোয়াট? না মানে, আমার একা ভয় করছে। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি এসে তোমায় দেখে যাব। সায়ান চলে যায়। তুলি ড্রেস চেঞ্জ না করেই ঘুমিয়ে পড়ে। সায়ানও তুলির পাশে শুয়ে আছে। সকালবেলা মায়ের চেঁচামেচিতে তুলি সায়ান সহ বাড়ির সবাই ঘুমিয়ে যায়। সবাই মায়ের রুমে যায়। মায়া নাকি কিছু একটা দেখে ভয় পেয়েছে। মায়া কাঁচুমুচু হয়ে বসে আছে। সায়ান মায়াকে বোঝাচ্ছে। আচ্ছা মায়া আপু, তুমিও তো তোমার বাড়িতে একাই থাকো, তাই না? তখন ভয় পেতে না? তখন তো বাড়িটা চেনা ছিল। ও আচ্ছা, কাল থেকে তোমার সাথে রুহি থাকবে। না মানে, রুহিও তো ছোট। তো তুমি কি সায়ানের সাথে থাকতে চাও নাকি? তুলি, কি সব বলছিস? মায়া আপুর সায়ান হলেই চলবে। সবাই চলে যায়। সায়ান আর মায়া বসে আছে। মায়া, এসব কি? সত্যি ভয় পেয়ে গেছিলাম। এরকম করলে তোমাকে আমি এই বাড়িতে রাখতে পারবো না। আমি আর এমন করব না, প্লিজ আমাকে থাকতে দাও। সায়ান কিছু না বলে চলে যায়। তুলি আজ ফ্রেশ হয়ে লাল থ্রি পিস পরে। সায়ান দরজার সামনে দাঁড়িয়ে তুলিকে দেখে। তুলি নিজের রুমে বসে আছে। মায়ের প্ল্যান সম্পর্কে বোঝার চেষ্টা করছে। গভীর মনোযোগ দিয়ে ভাবছে। সায়ান রুমে আসে। কিরে, ওখানে বসে আছিস কেন? সায়ানের ডাকে তুলি ভাবনার জগৎ থেকে বের হয়। উঠে সায়ানের পাশে দাঁড়ায়। আপনি চলে এলেন যে? আপনার মায়া বেবি তো আবার ভয় পাবে। মায়া, আবার আমার বেবি হলো কবে? ওমা, আপনি জানেন না? না তো। ড্রামা কুইন। ড্রামা কুইন শুনেছি, কিং তো শুনিনি। কিংটা আজকে আবিষ্কার হলো। তুই করলি? ইয়া, শুনুন না। বল। আমার দিকে তাকান। বল। এইভাবে তাকিয়ে আছেন কেন? কিভাবে? মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবেন আমায়। ও আল্লাহ, তুই তো আমাকে তোর দিকে তাকাতে বললি। বলেছি বলে এইভাবে তাকাবেন? সায়ান এবার তুলির কোমর জড়িয়ে কানের কাছে ফিসফিস করে বলে। কি চাস তুই বলতো? মায়ের থেকে আপনাকে আলাদা করতে চাই। কেন? এই 1 মিনিট তুই তো আমাকে আবার ভালো টালো বেসে ফেলিসনি। ভালোবাসি না, তবে কিছু করার নাই। বিয়ে হয়ে গেছে তাই জাস্ট লাইক করি। তাই নাকি? যাকগে, বাদ দে। এবার বল, কি বলতে চাইছিলি? আমি ঢাকা ফিরে যেতে চাই। রিককে না দেখে থাকতে পারছিস না বুঝি? তবে আরো একটা কারণ আছে। কি? মায়া ওই বাদরামি বের করার জন্য। বুঝলাম না। বুঝিয়ে বলিনি তো, কালকেই ঢাকা যাব। তুলি চলে যায় সবাইকে বলতে। মায়া মনে মনে খুব খুশি হয়। আজ তুলি নিজের হাতে রান্না করবে, একা একা। রান্না করে কাউকে অ্যালাউ করছে না।
সায়ন দুপুর থেকে তুলিকে দেখছে না, তাই তুলির মায়ের কাছে শুনতে যেতে নেয়। কোথায় যাচ্ছ? তুলিকে খুঁজতে। বউকে ছাড়া একটুও থাকতে পারো না? এত ভালোবেসে ফেলেছো বউকে? মায়া, সেরকম কিছু না, জাস্ট ওকে দুপুর থেকে দেখছি না তাই। কই, আমাকে না দেখতে পেলে তো খোঁজো না। তোমাকে কেন খুঁজবে? তুমি তো জাস্ট আশ্রিতা। সায়ন মা তাকিয়ে দেখে তুলি দাঁড়িয়ে আছে। দেখলে সায়ান আমায় ইনোসেন্ট করলো? করলাম তো, তা সায়ন শুনলো? তুমি কিছু বলবে না সায়ান? তুলি চুপ করো। আমার বাড়ি, আমার ঘর, আর আমি চুপ করব? করবে। প্রশ্নটা আমার স্বামীকে করেছি, তোমাকে না। এই মেয়ে, একদম স্বামী স্বামী করবে না। কিসের স্বামী? হ্যাঁ, বিয়ে করা স্বামী। তোমার চুপ করো। তুলি যাও, নিজের কাজে যাও। তুলির চোখে ছলবৎছল করছে। চলে যায় তুলি। মায়া সায়নের হাত ধরে বলে, তুলি আমাকে দেখতেই পারে না। সায়ন কিছু না বলে চলে যায়। তুলি ডাল, মাংস আর ভাজি রান্না করেছে। মনটা ভীষণ খারাপ। এক মনে ইউটিউব দেখে রান্না করে যাচ্ছে। রাতে সবাই তুলির করা রান্না খাবে। রাত 9টায় তুলির রান্না শেষ হয়। কোনো রকম ফ্রেশ হয়ে সবাইকে খেতে ডাকে। সায়নের বাবা, দাদা, মা, রুহি, সায়ান, মায়া খাবার টেবিলে বসে আছে। তুলি ও তুলির মা খাবার সার্ভ করবে। তুলি প্রথমে দাদুকে দেয়, তারপর একে একে সবাইকে দেয়। তুলি অধিক আগ্রহে সবার দিকে তাকিয়ে আছে। সবাই খুব প্রশংসা করে তুলির রান্না। তুলি খুশি আর দেখে কে। সবার খাওয়া শেষে তুলি আর তুলির মা খায়। খাওয়া দাওয়া শেষে তুলি নিজের রুমে চলে যায়। ব্যালকনিতে বসে চাঁদ দেখছে তুলি। কোনো কিছুই তার ভালো লাগছে না। বারবার সায়নের বাজে বিহেভগুলো চোখের সামনে আসছে। কেউ একজন তুলির কাঁধে হাত রাখে। সরি তুলি। তুলি কিছু বলে না। সায়ন তুলির পাশে বসে বলে, সরি বললাম তো। আমি তো সরি বলতে বলিনি। আমি ভুল করছি তাই সরি বললাম। আপনার কোনো দোষ নেই, দোষ আমার কপালের। এভাবে বলছিস কেন? তাহলে কিভাবে বলবো? বলতে পারেন, আমার বাবা আমার মাকে ছেড়ে চলে গেছে, অন্য কাউকে বিয়ে করেছে। আমার সাথেও সেম জিনিস হচ্ছে, কিন্তু আমি আমার অধিকার ছাড়বো না। মায়ের মতো এত ভালো আমি না। আমাদের যারা অবহেলা করে আমরা তার কাছে বারবার ছুটে যাই, আর যারা আমাদের ভালোবাসে আমরা তাদের অবহেলা করি। রিক ভালো ছেলে, আমারও ওকে খুব ভালো লাগে, ও আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমার ওকে অবহেলা করতে হচ্ছে, কারণ বাবার মতো সেম কাজ আমি করব না। মায়াকে ভুলে যান, কারণ আমি বেঁচে থাকতে আপনাকে মায়ের কাছে যেতে দেব না। তুলি রুমে চলে যায়। সায়ন তুলির বলা কথাগুলো ভাবছে। সায়ন রুমে এসে দেখে তুলি রুমে নেই। ওয়াশরুম চেক করে দেখে ওখানেও নেই। গেল কোথায় মেয়েটা? সায়ন রুম থেকে বের হয়ে তুলিকে খুঁজে অবশেষে রান্নাঘরে পায়। ফ্রিজ থেকে বরফ বের করে হাতে দিচ্ছে। সায়ন তুলির পেছন দাঁড়িয়ে বলে, হাতে কি হয়েছে? সরি, আমি মায়া না, তুলি। আমি জানি তুই তুলি। ও, আমি ভাবলাম মায়া ভেবে বলেছেন। একটু বেশি ভাবছিস তুই। আমার মনে হয় না। তুলি, বলুন। মায়াকে বিপদে পড়ে নিয়ে এসেছি। শুনতে চাইনি। শোনার অধিকার আছে তোর। ভালোবাসা পাওয়ারও অধিকার আছে। একটা থাপ্পড় খাবি। বয়স কত তোর? ভালোবাসা পাওয়ারও একটা বয়স লাগে, সেই বয়সটা তোর হয় নাই। আমার তো বিয়ের বয়সও তো হয় নাই, তাও তো বিয়ে হয়েছিল। উফ, তোকে বোঝানো আমার পক্ষে সম্ভব না। বোঝাতে তো বলিনি, ভালোবাসতে বলেছি। চল, আজ তোকে ভালোবাসা কি বোঝাবো, চল আমার সাথে। সায়ন তুলির হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। রুমে এসে দরজা বন্ধ করে দেয়। তুলি আরামসে শোয়ায় বসে পড়ে। ওই, তোর ভয় করছে না? কেন ভয় করবে? আমাকে দেখে? না তো, আপনি আমাকে ভালোবাসবেন তার প্রস্তুতি নিচ্ছি। আমি তো ভেবেই রেখেছি। কি? সামনের বছর আমার গুলুমুলু একটা কিউট বেবি হবে। কি? ঘুমিয়ে পড়। ভালোবাসবেন না? না। তুলি মুখ গোমড়া করে শুয়ে পড়ে। তখন ফোন বেজে ওঠে তুলির। হ্যালো স্যার। কেমন আছো? ভালো, আপনি? ভালো। মিস ইউ তুলি। মিস ইউ টু। ঢাকা আসবে কবে? কাল। রিয়েলি? কতদিন পরে তোমার দেখবো, ভাবতেই ভালো লাগছে। তাই? এখন রাখি, কাল দেখা হবে। ফোন রেখে তুলি শুতে যায়। সায়ন দুই বাহু চেপে ধরে। খুব পীড়িত হচ্ছে তাই না? ছি, কি ভাষা! পীড়িত না প্রেম? খুব বার বেড়েছিস তুই। আই নো, তুমি যদি পারো আমি পারবো না কেন? আমি কি কম সুন্দর নাকি? তুলির কথা শেষ হতে সায়ান তুলির ঠোঁট দখল করে নেয়। লুচ্চা। আর সরেন। এই তো ভালোবাসতে বলছিলি। এইভাবে কেউ ভালোবাসে? তো কিভাবে বাসে? আপনি কিচ্ছু জানেন না। জানি না বলেই তো জানতে চাইছি। ঘুমাবো আমি। বললি না? তুলি সায়ানের চুল টেনে শুয়ে পড়ে। সায়ান একটু মুচকি হেসে তুলির পাশে শুয়ে পড়ে।
তুলি, কান খোলা আছে। আমি তোকে ভালোবাসি কিনা জানি না, তবে এইটুকু বলতে পারি কাকাইয়ের মতো কিছু আমি করব না। অলরেডি করছে। আমার তো পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। দাদু আপনার বাবা হয়তো প্রোটেক্ট করছে, তবে আপনি যদি মায়াকে বিয়ে করেন ওনারাও আস্তে আস্তে রাজি হয়ে যাবে। কিসের মধ্যে কি? আমি একটা সিরিয়াস বিষয়ে কথা বলছি, তার মধ্যে তুই তোর মন্তব্য এনে মোড়টাই নষ্ট করে দিলি। সত্যি কথা বললাম। সত্যি বলিসনি তুই? আমি তোকে বিয়ে করেছি, তুই ছাড়া অন্য কেউ আমার জীবনে আসবে না। আমি তোকে ভালোবাসি। তুলি এবার ফট করে উঠে বসে সায়নের মুখের দিকে তাকায়, তারপর জোরে জোরে হাসতে থাকে। সায়না বসে আছে। হাসছিস কেন? জোকসটা দারুণ ছিল। তুলি, আমি সিরিয়াসলি বলছি। আমাকে আপনি ভালোবাসেন না। ভালোবাসলে আপনি কখনো মায়াকে আনতেন না। আর আমি আপনার ভালোবাসা চাইও না। যারা ভালোবাসে, কেয়ার করে, তারাই ছেড়ে চলে যায়। আমার বাবাকেই দেখুন না, কত ভালোবাসতো আমাকে। আর এখন তুলি আর কিছু বলে না, চোখ বন্ধ করে ফেলে। সায়ানও কিছু বলে না। সকালে আজ তুলি সায়ান আর মায়া ঢাকা চলে যাবার জন্য কথা বলে, কিন্তু আজ রুহি বিয়ের পাকা কথা বলতে আসবে, তাই ওরা যেতে পারে না। সবাই মিলে ড্রয়িং রুমে গল্প করছে, তখন কলিং বেল বেজে তুলি দরজা খুলতে যায়। দরজা খুলে দেখে তুলির বাবা সাথে সেই মহিলার ছেলেটা। তুলি তো ওদের দেখে ভীষণ রেগে যায়। ওরা তুলিকে ঠেলে ভেতরে ঢোকে। তুলির দাদু, সায়ানের বাবা মা, তুলির মা সবাই ওদের দেখে অবাক। দাদু চিৎকার করে বলে, তোর সাহস কী করে হলো এ বাড়িতে ঢোকার? বাবা, তোমার নাতি দোয়া করবে না? আমার ছেলেকে তো মারা গেছে, নাতি আসবে কোথা থেকে? বেরিয়ে যাও। বাবা প্লিজ, এমন করো না। কেমন করবো বলো? তুমি মানুষ, কি করে পারলে একটা মানুষের ফুটফুটে মেয়েকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? বৌমার কথা বাদ দিলাম, তুলি রোজ কাঁদতো তোমার জন্য। শায়নের বাবা তোমার অভাবটা পূরণ করার চেষ্টা করেছে। আমি ভেবেছিলাম আমার বাবা খারাপ, কিন্তু আপনি যে জঘন্য খারাপ আজ বুঝতে পারলাম। এখানে নিশ্চয়ই প্রপার্টির ভাগ নিতে এসেছেন, কিন্তু আপনি প্রপার্টির ভাগ পাবেন না, কারণ আপনার নামে সব প্রপার্টি আমার দাদু আমার মায়ের নামে করে দিয়েছে। কি বলছে এই মেয়েটা তুহিন? ও ঠিকই বলছে। এবার তোমরা আসতে পারো, আর কখনো যেন এই বাড়ির আশেপাশে তোমাদের না দেখি। ওই মহিলাটি তুহিনের কলার ধরে বলে, সামান্য প্রপার্টিটুকু তোমার নামে নেই, কি আছে তোমার? হ্যাঁ, এতদিন তো খুব বলতে তোমার অনেক টাকা পয়সা আছে, আর এখন 2 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে তোমরা। তুহিনের বাবা ছলছল চোখে বেরিয়ে যায়। তুলিও রুমে চলে যায়। রুহিকে দেখতে লোকজন এসে গেছে। তুলি রুহিকে সাজিয়ে দেয়। তুলিও একটা শাড়ি পরে। সাজানো শেষে রুহিকে নিয়ে যায়। বড়রা কথা বলছে। তুলি এক পাশে দাঁড়িয়ে আছে। সায়ান তুলির কাছে এসে, বাহ, তোকে তো দারুণ লাগছে। ধন্যবাদ। সায়ান আমাকে কেমন লাগছে? পেছন থেকে মায়া বলে। সায়ান আর তুলি মায়ের দিকে তাকায়। মায়া হাঁটু পর্যন্ত ড্রেস পরেছে। সায়ান চোখ ফিরিয়ে নেয়। মায়া আপু, তোমার হাঁটুটা না খুব সুন্দর। হাঁটু সুন্দর? আমার মনে হলো। সায়ন বেবি, আপনি একটু দেখে বলেন তো। ভালো। কি ভালো হাঁটু না? সায়ান, এই মেয়েটা এত স্টুপিড কেন? ওই হ্যালো স্টুপিড তুই, আমি না। আর হ্যাঁ, এইরকম 2 হাত ড্রেস পরে আমার স্বামীকে তুই ইমপ্রেস করতে পারবি না। সায়ান এমনিতেই ইমপ্রেসড, ওকে আবার নতুন করে ইমপ্রেস করার কিছু নেই। তুলি রাগের দৃষ্টিতে সায়ানের দিকে তাকায়। সায়ান কিচ্ছু বলছে না। 10 দিনের মধ্যে যদি মায়া এই বাড়ি থেকে না যায়, তাহলে আমি চলে যাব। আমি কোথাও যাব না। তুলি চলে যায়। মায়া, একটু বেশি বাড়াবাড়ি করছো তুমি। তোমার বউ বাড়াবাড়ি করছে না, ও আমাকে বাড়ি থেকে চলে যেতে বললো। সাহস কত ওর? তুমি চলে যাবে মায়া? আমি যাব না। যদি যাই তবে আমার লাশ যাবে। মায়াও চলে যায়। সায়ান এবার ভারী বিপদে পড়েছে। কি করবে? মায়ের এরকম থ্রেড দেওয়া ভালো লাগছে না। তুলি আর রুহি আজ শপিং করতে গেছে। সারা শপিং মল ঘুরে ঘুরে শপিং করেছে। হঠাৎ রুহিকে দেখে তুলি থেমে যায়। এখানে এলো কি করে? এখন যদি দেখে ফেলে কি করব এবার আমি? তুলি উল্টো দিকে দৌড় দিতে যায়। তার আগে রিক ডাক দেয়, তুলি, আপনি এখানে? তোমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছি। আপনি জানলেন কি করে আমি এখানে থাকি? মন থেকে কাউকে খুঁজলে ঠিক পাওয়া যায়। বাসায় যাব। আমি এত কষ্ট করে এত দূরে আসলাম, আর তুমি আমাকে দেখে পালিয়ে যাচ্ছ। আসলে এটা আমার শ্বশুরবাড়ির এলাকা, আমি বিবাহিত। এভাবে আপনার সাথে কথা বললে আমার বদনাম হবে, আশা করি বুঝতে পারছেন। তুলি আর রিককে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। গাড়িতে উঠে জোরে জোরে শ্বাস নেয় তুলি। বাড়ি ফিরে ফ্রেশ হয়। শানকে রুমে না দেখে ভাবে হয়তো মায়ার রুমে আছে, তাই মায়ার রুমে যায়। দরজা টোকা দেওয়ার আগে কিছু কথা তুলির কানে আসে মায়ার রুম থেকে। মা, আমি ঠিক আছি আর সেফ আছি, তুমি চিন্তা করো না আমার জন্য। আমি আমার কাজ শেষ করেই শান্ত হব, তার আগে না। তুলি চিন্তা করতে থাকে। মায়ার বাবা মা হারায়নি, ওনারা আছে। আর মায়া আপু কোনো একটা প্ল্যান করেছে,
হয়তো আমাকে আর সায়ানকে আলাদা করতে চায়। আমাকে মায়ার প্ল্যান জানতেই হবে, কিন্তু এখানে থেকে সম্ভব নয়। খুব তাড়াতাড়ি ঢাকায় ফিরে যেতে হবে আমাদের। তুলি রুমে এসে গভীর মনোযোগ দিয়ে ভাবছে। তখন সায়ান আসে। কি রে, কি ভাবছিস? কিছু না। আমি তোর মুখ দেখেই বুঝতে পারছি। বুঝতেই যখন পারছেন তখন জিজ্ঞেস করছেন কেন? শুনুন, কাল সকালে আমরা ঢাকা ফিরে যাব। কিন্তু কেন? গেমস খেলতে। বুঝলাম না। এত বুঝতে হবে না। তুলি কাপড় চোপড় গোছাতে থাকে। সকালে ওরা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মায়া ঢাকা যাওয়ার কথা শুনে ঘাবড়ে গেছিল। 3 ঘন্টা জার্নি করার পর ওরা বাড়ি চলে আসে। মায়াকে সায়ান একটা রুম দেখিয়ে দেয়। মায়ের রুমে চলে যায়। অনেকদিন অফিসে যাওয়া হয় নাই, তাই সায়ান অফিসে চলে যায়। তুলি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় তুলির ঘুম ভাঙে। চোখ খুলে দেখে সায়ান কারোর সাথে ফোনে কথা বলছে। তুলি একটু ভালো করে তাকিয়ে দেখে ফোনটা তুলি। তুলি এক লাফে উঠে সায়ানের কান থেকে ফোনটা নিয়ে নেয়। ফোনটা নিলি কেন? কার সাথে কথা বলছেন? তোর নাগরের সাথে। নাগর আবার কার না? আজ থেকে তোর ফোনে কোনো সিম থাকবে না। আপনার কথায়। আমার কথাই। আমি তোর হাজবেন্ড। আই নো। এই কথা বারবার বলার কি আছে? তুই তো ভুলে যাস, তাই মনে করিয়ে দিলাম। তখন দরজার মায়া নক করে মায়ের ভেতরে এসে বলে, আমি আজ খাবার বানিয়েছি, চলো খাবে তোমরা। তুমি বানিয়েছো? তুলি, শুধু কি তুমিই রান্না করতে পারো, আর কেউ পারে না? সেটা কখন বললাম? তুমি খেলে খাবে, না খেলে নেই। শায়ন, তুমি চলো তো। মায়া সায়ানের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। তুলি থামিয়ে বলে, আপু, তোমার গায়ে লাগলো কেন বুঝলাম না। আমার গায়ে লাগবে কেন? সেটাই তো। শায়ন, তোমার বউকে বলো তো চুপ থাকতে। আমি ততক্ষণ চুপ থাকবো না যতক্ষণ না ওই লোক দুটো ধরা না পড়বে। বিড়বিড় করে বলে তুলি। তুলি নিজের রুমে চলে যায়। মায়া, আমাকে একটু হেল্প করবে? কি রকম? আমি তুলিকে প্রপোজ করব, বাট কিভাবে সব শুরু করব ভেবে পাচ্ছি না। ওহো। ও কি, একটু বলো না। কাল তুলির বার্থডে, কালকে প্রপোজ করতে চাই আমি। আমি তোমাকে কি হেল্প করব? ভাবছি ছাদে প্রপোজ করব, তো ছাদটা কিভাবে সাজাবো এই বিষয়ে একটু হেল্প করো। ঠিক আছে। ধন্যবাদ। সায়ান রুমে চলে যায়। মায়া কাউকে ফোন করে। কালকেই যা করার করতে হবে। কাল শায়ান তুলিকে প্রপোজ করবে। আমি কোনোভাবেই শায়ান আর তুলিকে এক হতে দেব না। তুলিকার বাড়ির পেছনে ওয়েট করবে, কোনো ভুল যেন না হয়। রুমে বসে তুলি ফোনে গেমস খেলছে। তখন সায়ান হাতে একটা ব্যাগ দিয়ে আসে। কাল তুই এটা পড়িস। কেন? আমি বললাম তাই। পারতে পারি একটা শর্তে। কি? আমাকে তুমি করে বলতে হবে। বলতে পারি, তবে একটা শর্তে। কি? আমাকে তুমি করে বলতে হবে। সায়ান আর তুলি একসাথে হেসে ফেলে। এইটুকুনি একটা পিচ্চি মেয়ে, তাকে তুমি বলতে হবে? এত বড় একটা ছেলে, তাকে তুমি বলতে হবে? আবার মুখে মুখে তর্ক করছিস। দেবো একটা। কিস নাকি? থাপ্পড়। হুর। হপ। চুপ। ধুর। কথাই বলবো না আপনার সাথে। কানটা একটু রেস্ট পাবে। কি বললেন? কি বললাম? হনুমান। আমার পিচ্চি বউ। তুলি সায়ানের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। সায়ান তুলির মাথায় হাত বুলায়। জানিস, প্রথমে তোকে দেখলেই রাগ হতো, আর এখন না দেখলে রাগ হয়। সেম টু ইউ। তবে আপনি আমার উপর অনেক টর্চার করেছেন। সরি। খুব কষ্ট দিচ্ছেন। ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছি। এখন একটু সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই। আমি আর কখনো তোকে কষ্ট দেব না, প্রমিস। ধন্যবাদ। কাল কিন্তু সন্ধ্যায় রেডি থাকিস। কোথায় যাব? সারপ্রাইজ আছে। ঠিক আছে। খুব সকালে তুলির ঘুম ভাঙে।
ফোনটা হাতে নিয়ে কয়টা বাজে দেখার জন্য। 5:39 বাজে, 21 তারিখ। ও কাল তো হ্যাপি নিউ ইয়ার, সায়নকে তো একটা সারপ্রাইজ দিতে হবে, কিন্তু ও তো আমাকে আজকে সারপ্রাইজ দেবে, আমি কখন দেব? আমি না হয় ঠিক রাত 12টায় দেব। পাশে তাকিয়ে দেখে সায়ান নেই। তুলি সায়ানকে ফোন দেয়। হ্যালো, বল। এত সকালে কোথায় গেছেন? ওয়াশরুমে। তুলি দাঁত দিয়ে জিপ করে ফোনটা কেটে দেয়। সায়ান ওয়াশরুম থেকে বেরিয়ে বলে, ইদানিং একটু বেশি মিস করছিস মনে হয়। না মানে ফোন নিয়ে গেছেন তো, তাই ভাবলাম কোথাও গেছেন হয়তো। আমি যদি কোথাও যাইও তাহলে তোর কি? কিছু না। তাহলে কল দিলি কেন? সরি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। সব সময় এরকমই কেয়ার করবি, একটা মাত্র বর তোর। আর শোন, আমি এখন বেরোবো আর রাতে ফিরবো। খেয়ে যাবেন না? না, বাইরে খেয়ে নেব। সায়ান জামা পরতে পরতে বলে। তুলি উঠে সায়ানের বোতাম লাগিয়ে দেয়। বাবা এত ভালোবাসা? ভালোবাসা কই দেখলেন, এটা তো জাস্ট হেল্প করলাম। ঠিক আছে, সন্ধ্যায় রেডি থাকিস। সায়ান তুলিকে টাটা দিয়ে চলে যায়। তুলি বেরিয়ে পড়ে একটা হাঁটতে। মায়ের রুমের সামনে এসে থমকে যায় তুলি, কারণ রুম থেকে একটা ছেলের কণ্ঠ ভেসে আসছে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ করা। কি কথা বলছে তুলি স্পষ্ট বুঝতে পারছে না। কিছু শুনতে না পেয়ে তুলি হতাশ হয়ে রুমে ফিরে আসে। নিউ ইয়ারে সায়ানকে একটু চমকে দিতে চায় তুলি। ওনাকে প্রপোজ করলে কেমন হয়? দারুণ আইডিয়া। রুমটা ভালো করে সাজিয়ে ওনাকে প্রপোজ করব। তুলি গায়ে ওড়না ঝুলিয়ে বেরিয়ে পড়ে। সারা বাজার ঘুরে ঘুরে অনেক ফুল কিনে বাসায় আসে। ফুল দিয়ে রুমটা সুন্দর করে সাজায়। সায়ানের জন্য একটা ঘড়ি কিনে আর একটা শার্ট। তুলি সায়ানকে প্রথম কিছু দেবে। শার্ট আর ঘড়িটা বিছানার এক পাশে রাখে। রুম সাজাতে সাজাতে বিকেল 4টা বাজে যায়। তুলি তাড়াতাড়ি গোসল করে চুল শুকায়। তারপর সায়ানের দেওয়া প্যাকেটটা খুলে দেখে নীল একটা শাড়ি, সাথে ম্যাচিং করা জুয়েলারিও আছে। তুলি চট করে শাড়িটা পরে ফেলে। নীল শাড়ি, সাথে 2 হাত ভর্তি নীল চুড়ি, কানে নীল কানের দুল, চোখে মোটা করে কাজল আর ঠোঁটে গোলাপি লিপস্টিক। আয়নার সামনে দাঁড়িয়ে তুলি নিজের ওপর নিজের ক্রাশ খাচ্ছে। তুলির ফোন বেজে ওঠে। হ্যালো, কয়টা বাজে? 10:45 বাজে। সরি, আসলে সাজুগুজু করতে করতে আর টাইম দেখা হয়নি। ঠিক আছে, ছাদে আয়। আপনি কোথায়? যা বলছি কর। সায়ান ফোন কেটে দেয়। তুলি জুতো পরে ছাদের দিকে যায়। ছাদে দরজা বন্ধ। তুলি 2-3 বার নক করে কোনো রেসপন্স নেই। তুলির মাথা গরম হয়ে যায়। দরজা লাথি মারে। ওই সায়নের বাচ্চা, দরজা বন্ধ করে নিশ্চয়ই তোর গার্লফ্রেন্ডের সাথে রোম্যান্স করছিস, তাই না? একবার দরজা খোল, দেখ তোর কি অবস্থা করি। আয়। আপনি কি আমাকে এই অন্ধকার দেখানোর জন্য এখানে এনেছেন? দেখুন, আমি অনেক অন্ধকার দেখেছি, এখন আর দেখতে চাই না। অন্ধকারই তো ভালো, তুইও আমাকে দেখতে পাচ্ছিস না, আমিও তোকে দেখতে পাচ্ছি না, শুধু অনুভব করতে পারছি। আমি আপনাকে অনুভব করতে পারছি না। কিন্তু আমি পারছি। এখন তুই আমার থেকে ঠিক 3 হাত দূরে আছিস। ঢপ মারা বন্ধ করুন। বিশ্বাস হচ্ছে না? প্রশ্নই ওঠে না। ওকে, ওয়েট। 3, 2, 1 লাইট জ্বলে ওঠে। তুলি দেখে সায়ান ঠিক তুলির দিকে 2 হাত দূরে আছে। আমাকে পরে দেখিস, আগে চারপাশটা দেখ। তুলি চারপাশ তাকায়। চারপাশে বেলুনে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে আর আই লাভ ইউ লেখা। পুরো ছাদটা সুন্দর করে সাজানো। তুলি তো দেখে হা। সায়ান তুলির সামনে হাঁটু মুড়ে বসে বলে, আমি তোর থেকে অনেক বড়, তোর সাথে আমাকে মানায় না, কিন্তু তবু আমি তোকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। তোকে ছাড়া আমার এক মুহূর্ত কাটে না। আমি আমার জীবনের বাকি পথটুকু তোর সাথে হাঁটতে চাই। আই প্রমিস, আমি কখনো তোকে রাগাবো না, কষ্ট দেব না, বকবো না, শুধু ভালোবাসবো। লোকে তোকে বলবে তোর বরটা বুড়ো, তুই লোকের কথা উপেক্ষা করে আমার হাতটা শক্ত করে ধরে রাখবি তো? সায়ান তুলির সামনে হাত বাড়িয়ে দেয়। তুলি সায়ানের হাতটা ধরে সায়ানকে দাঁড় করিয়ে দেয়। লোকে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না। আপনি আমার স্বামী, যে যাই বলুক আমি আপনার সাথে থাকবো। তবে হ্যাঁ, যদি বকেন তো চলে যাব। তুমি করে না বললে এখনই বকবো। তুমি? তুমি? ভালোবাসি। আমিও। খালি মুখে ভালোবাসি শুনতে আমার বোরিং লাগে। গিফট বের করুন। গিফট? হ্যাঁ, 3টা গিফট লাগবে। 3টা কিসের? হ্যাপি বার্থডে, লাভ ইউ আর নিউ ইয়ারের। কিন্তু গিফট তো নেই, তাই তো? ঠিক আছে, একটারও রিপ্লাই দিব না। না দিলে নাই। আপনি শুধু বুড়ো না, সাথে কিপটাও। আমি কিপটা? তা নয় তো কি? একটা মাত্র বউ, তার জন্য গিফট আনেন নাই? একটা মাত্র বউ, ভাবতেছি আরো একটা বিয়ে করব। তোরে আমি খুন করমু। কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আমার বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। শুনে আগুন জ্বলছে, যদি বিয়ে করে নিয়ে আসি তাহলে তো পুড়ে ভস্ম হয়ে যাবে। তুলি কোনো কথা বলে না, ভ্যা ভ্যা করে কেঁদে ফেলে।
সায়ান তুলির কান্নায় অবাক হয়ে যায়। তুলির কাছে এসে বলে, আই এম সরি, আমি তো মজা করছিলাম। আপনি একটা লুচু, আমি তো চিনি আপনাকে। প্লিজ কান্না অফ কর, সবাই জেগে যাবে আর আমাকে গণধোলাই দিবে। থামবো। সায়ান 3টা গিফট বক্স তুলির সামনে দেয়। মুহূর্তে তুলির কান্না উধাও, গিফটগুলো খুলে দেখতে ব্যস্ত। এই তো কাঁদছিলি, এখনই কান্না শেষ? তুলি গিফটগুলো রেখে সায়ানকে জড়িয়ে ধরে বলে, লাভ ইউ সো মাচ। গিফটগুলোকে এত ভালোবাসিস? তুলি টেবিলে রাখা জুস খেতে থাকে। সায়ান তুলির পাশে বসে আছে। সায়ান তুলিকে প্রতিনিয়ত ফলো করছে। দুজন মানুষ একটু সুযোগ পেলেই তারা তাদের কাজ শুরু করে দেবে, কিন্তু সেই চান্সটাই পাচ্ছে না। শুনুন। বলুন। খাটের ওপর আপনার জন্য কিছু রেখে এসেছি, দয়া করে ওগুলো পরে আসুন প্লিজ। একটু পরে যাই। না, এক্ষুনি যাবেন। ওকে মহারানী। সায়ান তুলির কপালে একটা চুমু দিয়ে চলে যায়। তুলি একটু হেসে চারপাশটায় হেঁটে হেঁটে দেখছে। হঠাৎ কেউ তুলির মুখে স্প্রে করে আর তুলি অজ্ঞান হয়ে যায়। সায়ান তুলির দেওয়া নীল শার্ট আর ঘড়িটা পরে ছাদে এসে দেখে তুলি নেই। তুলি কোনো সারা শব্দ নেই। সায়ানের এবার পাগলের মতো অবস্থা। এদিক ওদিক ছোটাছুটি করে তুলিকে খুঁজতে থাকে, কোথাও তুলি নেই। সায়ান হাঁটু মুড়ে বসে কাঁদতে থাকে। তখন সায়ান তুলির ভাঙা চুড়ি দেখে। কেউ আমার তুলিকে কিডন্যাপ করেছে, কিন্তু কেন? আমার তো কোনো শত্রু নেই। তাহলে? সায়ান পুলিশকে বলে। আশেপাশে প্রচুর খোঁজে, কোথাও তুলি নেই। তুলির জ্ঞান ফিরতেই তুলি নিজেকে কারো বুকে আবিষ্কার করে, কিন্তু এটা তো সায়ান না। সায়ানের স্পর্শ তুলি খুব ভালো করে চেনে। মানুষটা দেখার জন্য তুলির মাথা তুলে। তুলি রিককে দেখে ছিটকে দূরে চলে যায়। রিক সারা রাত তুলিকে দেখে কাটিয়ে দেয়। কিছুক্ষণ আগেই চোখটা লেগে গেছিল। আপনি এখানে আর আমি এখানে কেন? আমি নিয়ে এসেছি। মানে? ভালোবাসি তোমায়। তোমাকে অন্য কারোর সাথে আমার জাস্ট সহ্য হয় না, তাই তোমাকে সবার থেকে দূরে নিয়ে চলে এসেছি। এখন আর কেউ আমাকে আর তোমাকে আলাদা করতে পারবে না। আপনি এটা না করলেও পারতেন স্যার। আমি আপনাকে ভালোবাসি না, আমি একজনের স্ত্রী। মাই ফুট, তুমি আমার, শুধু আমার। আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি বুঝতে পারছো না? কতভাবে বুঝালাম তোমায়, পাগলের মতো তোমার পিছু ছুটলাম, তাও তোমার মন পেলাম না। কেন? সায়ান তোমার এত অবহেলা করলো, তবু দিন শেষে তুমি তাকেই মন দিলে কেন? তুলি, আমার দোষ কোথায়? স্যার, আমি আপনার পায়ে পড়ি, আমাকে যেতে দিন প্লিজ। সায়ান আমার জন্য চিন্তা করছে। আমার মা তো পাগল হয়ে যাবে আমার চিন্তায়। প্লিজ স্যার। আমরা বিয়ে করে একটা বেবি নিয়ে তোমার পরিবারের সামনে যাব, তখন আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। এসব কিসের পাগলামি শুরু করেছেন আপনি? আমি সায়ানকে ভালোবাসি, ও আমার স্বামী। আপনি কেন আমাদের সংসার ভাঙতে চাচ্ছেন? তোদা পাখি, চিৎকার করো না প্লিজ। ফ্রেশ হয়ে না, আমি খাবার নিয়ে আসছি। রিক বেরিয়ে যায়, দরজা বন্ধ করে দিয়ে যায়। তুলি সারা রুম তন্ন তন্ন করে খুঁজেও পালানোর মতো কোনো ফাঁকা জায়গা খুঁজে পায় না। সায়ান পাগলের মতো এখানে ওখানে ছুটোছুটি করছে। সায়ানের পরিবারের সবাই ঢাকা চলে এসেছে। তুলির মা অনবরত কান্না করে যাচ্ছে। সায়ান ক্লান্ত হয়ে তুলির ছবি হাতে নিয়ে বসে পড়ে। সায়ানের মা সায়ানের কাঁধে হাতে রাখে। মা, আমি তুলিকে কোথায় খুঁজবো? ও কি জানে না আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না? আমি ওকে প্রমিস করেছি কখনো ওকে বকবো না, তারপরও এমনটা কেন হলো? সায়ান মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। দুই হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে তুলি। দরজা খোলার শব্দে মাথা তুলে তাকায়। রিক খাবার নিয়ে তুলির কাছে আসে। রুটি টুকরো করে ভাজি দিয়ে তুলির মুখের সামনে ধরে। তুলি কেঁদে বলে, আমাকে যেতে দিন প্লিজ। রিক জোরে তুলির গালে একটা থাপ্পড় মারে আর তুলি ছিটকে পড়ে যায়। ঠোঁট কেটে রক্ত বের হয়। আর একবার যদি যেতে দিতে বলো তো এর চেয়ে খারাপ কিছু হবে? রিক বেরিয়ে যায়, ভুল করে ফোন ফেলে যায়। তুলি ফোনটা হাতে নিয়ে সায়ানের ফোনে ফোন দেয়। 2 বার রিং হওয়ার পরে সায়ান ফোন তোলে। সায়ান, সায়ান আমাকে নিয়ে যাও প্লিজ। তুলি কোথায় তুই একবার বল আমায়। আমি জানি না, আমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ নিয়ে যাও। তুই শান্ত হ তুলি, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। তুই চারপাশটা দেখে বল কোথায় তুই। আমাকে রুমে আটকে রেখেছে। এই রুমে আলো বাতাস ঢোকারও জো নেই। রিক তুলির হাত থেকে ফোনটা নিয়ে যায়। শান ভাই। রিক তুই? আমি বলেছিলাম কি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিব, সাইন করে দিও। আর হ্যাঁ, আর একটা বিয়ে করে নাও, কারণ তুলি আমার, শুধু আমার। রিক ভাই আমার তুলিকে প্লিজ ছেড়ে দে, প্লিজ রিক। রিক সায়ানের আকুতি বিনতি শুনে না, ফোন কেটে দেয় আর সিম অফ করে দেয়। তুলি কাঁদতে কাঁদতে বসে পড়ে। সায়ান পাগলের মতেও দৌড়ে বের হয়। রিক তুলির জন্য অনেকগুলো ড্রেস নিয়ে আসে। তুলি সবগুলো ড্রেস ফেলে দেয়। আমার এইসব কিচ্ছু চাই না, শুধু সায়ানকে চাই। আমি সায়ানের কাছে যাব। জোর করে কিছু পাওয়া যায় না। কেন জোর করছেন? আমি কখনোই আপনাকে ভালোবাসবো না।
ভালোবাসতে হবে না, আমার সাথে থাকলেই হবে। নাম্বারের লোকেশন থেকে সায়ন পুলিশ নিয়ে ঢাকার কিছুটা দূরে নদীর পার পর্যন্ত চলে যায়। আশেপাশে রিকের বাড়ি। পুলিশ পুরো বাড়ি ঘিরে ফেলে। সায়ন বাড়ির দরজা খুলেই চমকে ওঠে। মায়া সেই চোর মহিলা, আর লোকটিকে দেখে সায়ন অবাক হয়। সায়ন পুলিশদের ডাকে, তারপর পুরোপুরি দরজা খুলে ভেতরে ঢুকে। মায়া সায়নকে দেখে চমকে যায়। তো তুমি এখানে? তোমার বাবা মায়ের সাথে মিট করতে আসলাম। এরা আমার বাবা মা। তোমাকে কে বললো? আমি তোমাদের কথা শুনেছি। শায়ান, তুমি পুলিশ নিয়ে এসেছো? হ্যাঁ। কাজটা ঠিক করলে না শায়ান। পুলিশ মায়ার মা বাবাকে গাড়িতে বসায়। রিক পুলিশকে দেখে ঘাবড়ে যায়। তুলিকে টেনে ছাদে নিয়ে যায়। ছাদে একটা মই আছে, সেই মই দিয়ে পালাবে। শায়ান তুলিকে খুঁজছে। তুলিকে যে রুমে রাখা হয়েছিল সেই রুম পর্যন্তও চলে যায়, কিন্তু তুলিকে নিয়ে রিক আগেই বেরিয়ে যায়। তুলি জানে না শায়ান এসেছে। রিক তুলির হাত ছেড়ে মই ঠিক করছিল, তখন তুলি 4তলা বিল্ডিংয়ের উপর থেকে ঝাঁপ দেয়। চিৎকার শুনে শায়ান দাঁড়িয়ে পড়ে। চোখ খুলে তুলি নিজেকে হাসপাতালের বেডে পায়। হাত পা নাড়াতে পারছে না, আশেপাশে তাকাতে পারছে না, কাউকে ডাকবে সেটাও পারছে না, শুধু তাকাতে পারছে। একজন নার্স তুলির কেবিনে ঢুকে দেখে তুলি চোখ খুলেছে, তাই সে দৌড়ে যায় সবাইকে খবর দিতে। শায়ান একটু আগে তুলির কেবিন থেকে বেরিয়েছিল। নার্সের কথায় দৌড়ে তুলির কেবিনে ঢুকে তুলির পাশে চেয়ার টেনে বসে তুলির মাথায় হাত বোলায়। শায়ানকে দেখে তুলির চোখে পানি চলে আসে। চুলগুলো উস্কো খুস্কো, মুখটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। শায়ান তুলির চোখের পানি মুছিয়ে দেয়। তুলি শায়ানকে কিছু বলতে যায়, কিছু পারছে না। তুই বলতে চাইছো আমার এই অবস্থা কেন, তাই তো? তুলি চোখ দিয়ে বুঝায়, হ্যাঁ। আমার জানটা আজ 3 দিন হাসপাতালের বেডে শুয়ে আছে। আমি কি করে ভালো থাকবো বলো? রিককে সাজা দিয়েছি, ও আর আমাদের মাঝে আসবে না। মিস্টার খান, আপনি বাইরে চান? আমরা আপনার মিসেসকে চেক আপ করবো। শায়ান তুলির কপালে চুমু দিয়ে বাইরে চলে যায়। ডাক্তার চেক আপ করে বের হয়। তুলি কথা বলছে না কেন? একটু পরেই কথা বলতে পারবে, তবে হ্যাঁ, বেশি কথা বলাবেন না ওনাকে দিয়ে। ঠিক আছে। শায়ান ডাক্তারের সাথে কথা বলে তুলির কেবিনে যায়। তুলি মা, দাদু, শায়ানের মা বাবা, রুহি সবাই বসে আছে তুলির কাছে, এটা সেটা বলছে। শায়ান দূরে দাঁড়িয়ে আছে। শায়ান সামনে আসে, সবাই চলে যায়, শুধু শায়ান বসে আছে তুলির পাশে। খেয়েছেন কিছু? শায়ান কিছু বলে না। আমার খিদে পেয়েছে। আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। কাউকে বলুন না খাবার দিয়ে যেতে, আপনি আমার কাছে থাকুন। শায়ান রুহিকে কল করে খাবার দিয়ে যেতে বলে। রুহি তুলির জন্য স্যুপ আর শায়ানের জন্য ভাত নিয়ে আসে। শায়ান তুলির মুখের সামনে খাবার ধরে। আগে আপনি খান। তুই খা, আমি খাচ্ছি। আগে আপনি। শায়ান খায়, তারপর তুলিকে খাইয়ে দেয়। এভাবে ভালোবাসায় কেটে যায় 6 বছর। তুলি এখন পুরোপুরি সুস্থ। শায়ান আর তুলি এখন পরিবারের সাথেই থাকে। খুব সুখে কাটছে ওদের দিন। পরিবারের সবাই একসাথে খেতে বসেছে। তুলি দূরে দাঁড়িয়ে আছে। তুলির কেমন জানি মাথা ঘুরছে। সকাল থেকে 2 বার বমি করেছে, কাউকে কিছু বলতেও পারছে না। আমি তোমাদের কিছু বলতে চাই, আমি প্রেগনেন্ট। তুলির কথা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু শায়ান খাবার ছেড়ে উঠে চলে যায়। শায়ানের এমন ব্যবহারে তুলির চোখে পানি চলে আসে। মা, শায়ান চলে গেল। কিছু হয়নি তুলি, কান্না করছিস কেন? শায়ান হয়তো অন্য কারণে চলে গেছে। আমি জানি মা, ও খুশি হয়নি। তুলি কান্না করে বলে। শায়ানের মা কিছু বলে না। শায়ানের বাবা দাদু মিলে পুরো পাড়া মিষ্টি বিলি করছে। খান বাড়ির নতুন অতিথি আসতে চলেছে। বাড়ির আসবাবপত্র সব নতুন করে বানাচ্ছে আরমান খান। সবাই প্রচুর খুশি। শায়ানে বেলকনিতে বসে আছে, মুখটা ফ্যাকাশে করে। তুলি কাঁচামাচু করে শায়ানের পাশে বসে। আমি কি কোনো ভুল করেছি? না, আমি ভুল করেছি। তুমি যদি খুশি না থাকো তাহলে আমি বেবিটা নষ্ট করে ফেলবো। তুই এখনো ছোট, সবে 17 বছর। ছোট বয়সে মা হওয়ার অনেক রিস্ক তুলি। যদি তোর কিছু হয়ে যায়? কিচ্ছু হবে না, তুমি আছো তো। আমার খুব ভয় করছে। আল্লাহর উপর ভরসা রাখো। তুলি শায়ানের চোখের পানি মুছে দেয়। তুলির ভেতরেও ভয় ঢুকে গেছে, যদি কিছু হয়ে যায়। শায়ান তুলিকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার তুলিকে একদম সাবধান থাকতে বলছে। শায়ানকে তুলির খেয়াল রাখতে বলছে। শায়ান তুলিকে নিয়ে বাড়িতে আসে। তুলি খাটে বসে আছে। শায়ান ফ্রেশ হয়ে তুলির পাশে বসে, আর তুলি বমি করে দেয় শায়ানের উপর। শায়ান বমি পরিষ্কার করে আবার চেঞ্জ করে তুলির পাশে বসে। সরি। কেন? এত কষ্ট করতে হচ্ছে আমার জন্য। তোর জন্য কিচ্ছু করছি না। তাহলে? আমার প্রিন্সেসের জন্য করছি। ও আসতে না আসতে আমার চেয়ে ওকে বেশি ভালোবাসা শুরু করে দিছো। কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আমি কিন্তু হিংসা করছি না। প্রশ্নই ওঠে না। আমার বুকের বাঁ পাশে তুই আর ডান পাশে আমার বেবি।
যদি আমি মরে যাই? খুব খারাপ হয়ে যাবে কিন্তু তুলি। তোর বয়সী মেয়েরা এখন কলেজে যাচ্ছে, কত এনজয় করছে। আর তুই? আমিও তো এনজয় করছি মা হওয়ার আনন্দটা। তোর তো এখনো সময় হয়নি। হয়েছে, আর হয়েছে বললেই কিন্তু আমি মা হতে যাচ্ছি। আহ, তুলি কি হয়েছে? বেবি কিক মেরেছে। সত্যি? দেখো। তুলি সায়নের হাতটা পেটে ধরে। সায়ন আর তুলি একসাথে হেসে ফেলে। আহ, আবার কিক মেরেছে? ব্যথা করছে প্রচন্ড। সায়নের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। চিৎকার করে বাড়ির সবাইকে ডাকে। সবাই আসে। তুলি ব্যথায় চিৎকার করে কান্না করছে। সায়ন তুলিকে কোলে নিয়ে দৌড়ে গাড়িতে ওঠে। সায়নের বাবা ডাইভ করছে। সায়ন তুলির মা তুলিকে ধরে রেখেছে। হাসপাতালের করিডোরে পায়চারি করছে আর কান্না করছে সায়ন। তুলির মা, সায়নের মা, দাদু সবাই বসে কান্না করছে। ভেতর থেকে পিচ্চির কান্নার আওয়াজ আসে। মুহূর্তে সবার মুখে হাসি ফুটে ওঠে। সায়ন মুখটা ভার করে আছে। তুলিকে না দেখা অবধি সায়নের মন শান্ত হচ্ছে না। একটা নার্স কাঁথা দিয়ে মুড়িয়ে ছোট্ট একটা পরীকে ওদের সামনে নিয়ে আসে। সায়নের বাবা প্রথমে বেবিটাকে কোলে নেয়। সায়ন কেবিনের ভেতর ঢুকে পড়ে। হাতে স্যালাইন দিয়ে শুয়ে আছে তুলি। সায়ন তুলির পাশে বসে কপালে চুমু দেয়। আমার বেবি কোথায়? আমি তো এখনো ওকে দেখলামই না। আমি নিয়ে আসছি। সায়ন সায়নের মায়ের কোল থেকে বেবিটাকে কোলে নেয়। তারপর তুলির পাশে শুয়ে দেয়। নে দেখ। আমি তো একাই দেখবো, আর কেউই তো ওকে ভালোবাসে না। আমাকে না রাগালে তোর ভালো লাগে না, তাই না? রাখবই তো, এত বড় একটা গিফট দিলাম, এখনো ভালোবাসি বলনি? ভালোবাসি প্রচুর। সায়ন তুলি আর বেবিকে জড়িয়ে ধরে। আমার জীবন তোরা, তোদেরকে আকাশ সমান ভালোবাসি। জীবন ফুরিয়ে যাবে কিন্তু আমার ভালোবাসা ফুরাবে না।